শুরুতে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় বুলবুল স্যার, পিএস স্যার, অরুণ স্যার, শরৎ স্যার বা তন্ময় স্যার কিছু আলোচনা করছে। অনেকেই অনেকের মনের কথা বলছেন, ওনাটা একটু বসেই আছে, কন্টিনিউ প্রোগ্রাম চলছে প্রতিদিন। আমার 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, এখন পর্যন্ত একদিন মিনিমাম 2টো সেশন, কোনোদিন 3টে-4টে পর্যন্ত আছে। তারপর আবার রাতে গিয়ে জুমে আছে। সেই জুমে হলেও গলা আমার জড়িয়ে হয়ে যায়, গলা আসতে হয়। আর তারপর এই মিটিং সেরে হয়তো এসিতে ঠান্ডা জল গরম জল এই করতে হতেই করবো। তো মেন আলোচনায় যাওয়ার আগে আমার মাথার চুলটা নেই কেন, এটা অনেকে এটা ক্লিয়ার করে দেওয়া দরকার, তাই না? অন্য কিছু নয়, অন্য কিছু খারাপ কিছু নয়। অ্যাকচুয়ালি কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল খুব, আপনারা সবাই জানেন, হয়তো করোনাই হয়েছিল, তো পাত্তা দিই নাই। তো তারপর থেকে চুলটা পর্যাপ্ত পরিমাণে উঠে যেতে লাগে, আর কিছুতেই আটকানো যাচ্ছে না। একদিন চলে যাবে সব, নিজেরাই চলে যাবো তার জন্য, তবু যতদিন সৌন্দর্য ধরে রাখা যায়। তো যে জায়গার থেকে মাথাকে নাড়া করে আমাদের নেট সার্ফের নিউট্রিমেন্ট থেরাপির উপর টোটালি একটা আমি প্রসেস করছি। যদি রেজাল্ট বেটার হয়, এখানে আপনাদেরকে তো আবারও একবার আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, আজকের আমাদের মিশন ফাস্ট ট্র্যাক বা সুপার বিগিনার বা সুপার অ্যাচিভার হিসাবে বা ফাস্ট ট্র্যাক হিসাবে প্রত্যেকে নিজের জন্য একবার জোরদার ক্লাস। এসে যখন পড়েছেন শেষ পর্যন্ত শুনতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কথা, ঠিক? আর শুধু শোনা না, আমাদের কাজটা সতী ধরের মতো কাজ, তাই শুনে মাথায় রাখতে হবে বা শিখতে হবে। আমি জানি এখানে যারা আছেন প্রত্যেকে এক এক দিকপাল লিডার আছে। আমার কথাগুলো তাদের কাছে জ্ঞান দেওয়ার মতো করে যেন মনে না হয়, শুধু মনে করিয়ে দেওয়ার কথা নয়। আর একটা কথা বলবো, আমি আজ দীর্ঘ 22-23 বছরের মার্কেটিং লাইনে আছি। 1998-99 ফিনান্সিয়াল ইয়ারে গ্র্যাজুয়েশন করতে করতে আমি খেলার ছলে কাজ শুরু করেছিলাম। বাট আজ থেকে 10-15 বছর আগের নেটওয়ার্ক মার্কেটিং আর আজকের ডেটে নেটওয়ার্ক মার্কেটিং দুটোর মধ্যে কিন্তু আসমানের সঙ্গে জমিনের যেমন ডিফারেন্স, সেই তফাৎ এটা আমাদেরকে স্বীকার করতে হবে। ঠিক কেন না, সেটা স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। বিগত দিনের কিছু লিডার, কেন বলছে এটা কাউকে মেনশন করে না, কাউকে হার্ট করার জন্য না, এখানে অনেকেই আমরা আছি। ঠিক এই ফিলিংসটা আমার মধ্যে ছিল। বুলবুল স্যার আমার যে কথা এখানে গ্রাফে দেখিয়ে দিয়েছেন, সবই আপনারা জানেন। আমি মানি মার্কেটে ছিলাম, এখানে অনেকেই আছেন, ছিল বিরাট বড় জায়গায় ছিলাম, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতাম, অনেক বড় লাইফস্টাইল ছিল। হ্যাঁ সরি, তো মানি মার্কেটে ছিলাম আমি। যখন আমি নেট সার্ফ শুরু করি, আমাকে যখন কোনো কিছু শেখানো হয়, আমার মনের মধ্যে এরকম ধারণা ছিল, আমি কি জানি না। আমি আগামী 5-7 হাজার ফিল্ডে লিডারশিপ দিয়েছি, একদিন 800-1000 লোকের মিটিং নিয়েছি, তো আমি কি জানি না। ঠিক এইরকম একটা ভাবনা চিন্তা আমার মধ্যে ছিল, হয়তো আপনাদের কারোর মধ্যে নেই। বাট যদি থেকে থাকে মনের মণিকোঠায় কোথাও লুকিয়ে, দয়া করে সেটাকে মনে একদম জিজ্ঞেস করবেন, সেটাকে মনের মধ্যে রাখবেন না। আমরা কোথায় কি ছিলাম, কি করেছি না করেছি সেটা ভুলে যান। আপনার অভিজ্ঞতাকে আপনি কাজে লাগাবেন, বাট দেরি আছে। আগে আপনাকে আপনার সিনিয়র যেমন করে হাত ধরে সে হাঁটি হাঁটি পা পা করে নেট সার্ফে চলতে শেখাচ্ছেন, আগে সেই মতো করে 2-4 পা চলুন। তারপর নিজের ব্রেনকে কাজে লাগিয়ে সিস্টেমের সঙ্গে টোটালটাকে মার্চ করবেন, দেখবেন অতি দ্রুত একটা বড় জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন। কোনো অহংকারের কথা নয়, যেমন করে আপনাদের সহযোগিতা বা আপনাদের আশীর্বাদে আমি পৌঁছেছি, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। ক্লিয়ার? এটা হচ্ছে এই নেটওয়ার্ক বিজনেসের বা প্রিভিয়াস লিডার থাকার পরবর্তী পর্যায়ে কোনো ভালো জায়গায় গিয়ে বড় কিছু করার ক্ষেত্রে একটা বড় নেগেটিভ। আমার কথাকে ভেবে দেখবেন, ঠান্ডা মাথায় যে কথা বলবে, একটা বড় নেগেটিভ। এটাকে আমাদেরকে মন থেকে সরাতে হবে। পাশাপাশি আজকে আমরা আপনাদের যাদেরকে নিয়ে এখানে মিটিংয়ে বসেছি, আপনারা হচ্ছেন আমাদের কাছে অত্যন্ত স্পেশাল, বিশেষ গুরুত্বপূর্ণ। কেন না, আপনারা প্রত্যেকে নেট সার্ফের অ্যাচিভার। নেট সার্ফ প্রত্যেক অ্যাচিভারকে সম্মান দিতে জানে, প্রত্যেক অ্যাচিভারকে আলাদা আসনে বসাতে জানে। আজকে এটা আমাদের ইউনিকগত, কারণ কালচারটা বা ট্রেডটা নেট সার্ফ থেকেই চলে আসছে।
আগামী দিন নেটসার্ভের সেই লেভেলে যখন আপনারা অ্যাচিভমেন্ট করবেন, কোম্পানি কিভাবে একটা ফিল্ড বা ফিল্ডের মানুষকে সম্মান দিতে হয় সেটা আপনারা সেদিন মনের অজান্তেই গর্ব করতে হবে। এরকমই জোরে শুরু করে রাখা। তাই আপনারা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত স্পেশাল। আমরা এই লিডারদের পক্ষ থেকে যদি টোটাল টিম কাজকে কল করতাম, আমাদের হবে সেকেন্ড সাইকেলে গেস্ট সেমিনার বা অল এমডিএস এফডিএসএম হবে, মানে ফ্রেশ ডাইরেক্টর মিট। সেখানে দেখবেন মিনিমাম 150, 200, 250, 300 জন লোকজন থাকবে। আমরা তাদেরকে নিয়ে আজকে আলোচনা করছি না, আমরা যাদেরকে নিয়ে আলোচনা করছি তারা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ লিডার। আজকের আলোচনা কোনো নতুন মানুষের সঙ্গে আলোচনা করার মতন আলোচনা হবে না, লিডারশিপের আলোচনা হবে, এটাই হওয়া উচিত। এবার দেখুন লিডারশিপ জবের অন্তর্নিহিত অর্থ, এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। আজকে আপনি লিডারশিপ জবে এসছেন মানে আপনার নিচে 2 জন, 5 জন, 10 জন মানুষ আছে। তাহলে প্রথম তৈরি করতে হবে আপনার মানসিকতা। দেখুন আমরা আজকের ডেটে দাঁড়িয়ে যদি বলি বাবা ছেলের মধ্যে সম্পর্ক নেই, কি ঠিক না বলুন? ভাই ভাই সম্পর্ক নেই, যেখানে ব্লাড রিলেশন আছে, ঠিক না? সেখানে আজকে দাদা কোথা থেকে এসেছেন স্যার, আমার জীবনের আজকে প্রথম পরিচয় ওনার সঙ্গে জীবনের। আমি তো মনে করি নেটসাপ এমন একটা প্ল্যাটফর্ম, জীবনে আমাদেরকে আর দ্বিতীয় কোনো প্ল্যাটফর্মের সন্ধান করতে হবে না। শরৎ স্যার বলে গেছেন দীর্ঘদিন থাকতে হবে, তবে ব্র্যান্ড তৈরি হবে। আমাদের লাইফে আর কোনো দ্বিতীয় কনসেপ্ট আমাদেরকে ভাবতে হবে না, আমরা হোল লাইফ নেটসাপের সঙ্গে করতে কাটাতে পারবো। একদম নিশ্চিন্ত থাকুন আপনারা, স্টেপ বাই স্টেপ এই প্রতিটা কথা আপনাদের কাছে প্রমাণ হয়ে যাবে, যেটা কোনো তাত্ত্বিক কথাবার্তা নয়, যা অন্তরের অনেক ভেতরের গভীরের কথা বুলবুল স্যার বলার চেষ্টা করেছেন বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। ক্লিয়ার? তো সেই জায়গা থেকে আজকে একটা মানে যেখানে ব্লাডের কোনো সম্পর্ক নেই, আমাদের প্রত্যেকের শরীরে বিভিন্ন রকমের ব্লাড। আমরা যদি সায়েন্সের কথা বলি তাহলে প্রত্যেকের শরীরে আমাদের ব্লাডের জিন আলাদা, ঠিক আছে না? সায়েন্স কি বলে যে জিন রক্তে প্রবাহিত পূর্বপুরুষের জিনই পরবর্তী জেনারেশনকে প্রভাবিত করে। আমরা যে ফ্যামিলি ট্রেড বা যে কালচারের মধ্যে দিয়ে বড় হয়েছি, সেখানে আমার মানসিকতা আমার মতো, তন্ময় স্যারের মানসিকতা তন্ময় স্যারের মতো, পিএস স্যারের মানসিকতা পিএস স্যারের মতো। তাহলে লিডারশিপ জবে আমাদের অনেক নেচারের মানুষকে একসঙ্গে নিয়ে আমাদেরকে চলতে হবে, সেটা কিন্তু খুব শক্ত কাজ। ঠিক এর জন্য দরকার আপনার অধ্যবসায়, এর জন্য দরকার আপনার নিজেকে নিজের চেনা। আমরা কেউ নিজেকে চিনি না। এই যে অনেক সময় অনেকে বলছেন যে নিজেকে এখানে তৈরি হতে হবে, কেন না? নেটওয়ার্কের এটা ধারা, সিনিয়র এসে কাজ করার কথা ভাবান বলে সব সময় সিনিয়রের ঘাড় চেপে আমরা বসি, হ্যাঁ চলো প্রোগ্রাম নিয়ে চলো, এরকম ধরনের মেন্টালিটি একটা আমাদের থাকে। আমি আসবো এই প্রসেস না আপনার, বাট এই মানসিকতা যারা তারা কিন্তু হতে পারে না, তৈরি হতে পারে। আমি যদি আমার মতন করে কাজটাকে শিখতে না পারি, তাহলে চাওয়াটা হবে আমার মতো আর আমার কর্মটা হবে সিনিয়রের মতো। সিনিয়র আমি যেমন করে চাইবো সেই মতো করে সিনিয়রকে দিয়ে পারবো, অন্যকে দিয়ে, তাহলে কি কখনো সিনিয়র সাকসেস আসতে পারে? সাকসেস কিন্তু আসতে পারে। তো আমাদের মানসিকতাকে এই জায়গায় তৈরি করতে হবে, সকলকে সঙ্গে নিয়ে সকলের সঙ্গে থেকে সকলের সঙ্গে সহমত পোষণ করে আমাকে চলতে হবে। এই মানসিকতা লিডারশিপ জবে আমাকে প্রথম নিজেকে তৈরি করতে হবে। ফার্স্ট। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে এটা, দেখুন লিডারশিপের অন্তর্নিহিত অর্থ হচ্ছে কিন্তু আর্নিং। এই কাজের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের উদ্দেশ্যই তো ইনকাম। বুলবুল স্যার কি বলে গেছে? অনেস্টলি ইনকাম, সৎ পথের ইনকাম। যে ইনকামের জন্য আমাকে কেউ কোনোদিনও আঙুল বাড়াতে পারবে না, যে ইনকাম করা নিয়ে আমার বিবেকের কাছেও আমাকে কোনোদিনও ছোট হতে হবে না। দেখুন একটা সময় পর্যন্ত মনের তেজে একজন ডাকাতি করে, যেদিন ডাকাতি সে করে তার সেই রক্ত যেদিন টকবক করে পড়বে, সেদিন তার মধ্যে একটা আলাদা ফিলিংস। আপনারা বলবেন করেছিলেন নাকি স্যার? না, করি না, ঠিক না। বাট মনের অজান্তে তারও কিন্তু মুহূর্তের জন্য একটা অনুশোচনা আসে। কি আচ্ছা স্যার ঠিক বলছি? আমাদের সিনিয়র পার্সন একটা অনুশোচনা কিন্তু আসে। তো আমরা এমন পথে ইনকাম করব যেখান থেকে আমার সারা জীবন গর্ববোধ হবে, অনুশোচনা হবে। আজকে বুলবুল স্যার, পিএস স্যার, তন্ময় স্যার থেকে শুরু করে আরো আমার টিমে বহুজন আছে। আজকে আমি 8,19,250 ইনকাম করছি না, আমার টিমে আরো 10 জন
প্রায় তার দিকে আগিয়ে চলেছে। হয়তো 8 লাখ না হলেও কেউ 6 লাখ, কেউ 4 লাখ, কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 1 লাখ, কেউ 50,000, এই জায়গাতে বহু মানুষ আছে। এখান থেকে একটা বড় আত্মসন্তুষ্টি বা বড় তৃপ্তির জায়গা, ঠিক এটা হচ্ছে সব থেকে বড় দিক। আর এর পাশাপাশি সব থেকে যেটা বড় বিষয় আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সেটা আমাদেরকে সাবজেক্ট বুঝতে হবে, কাজ বুঝতে হবে, ঠিক। তাহলে লিডারশিপ কাজের মূল যদি অর্থ হয় আর্নিং করতে গেলে দরকার কিন্তু এখানে লার্নিং। উইদাউট লার্নিং কখনোই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। বুলবুল স্যার যেমন একটা কথা বলে গেলেন যে দায়িত্ব নিয়ে প্রত্যেককে এখানে কাজ করতে হয়, তবে ইনকাম পাওয়া যায়। একদম বাস্তব। আমার টোটাল টিমকে সময় দেওয়ার পর নেটসাপ নেটওয়ার্কের ওয়ার্কিং সিস্টেম অনুসারে একটা জায়গায় আমাকে মাসের শেষে 20,000 টাকার বিজনেস আনতে হয়, আপনারা জানেন। তাই কিভাবে একটা 15,000 এমআরপি পলিসিকে সেল করতে হয়, আজ থেকে আমি যে 3 বছর আগে করেছি এটা নয়, আজও আমি কিন্তু স্ক্রিন নাও করছি। এটা হচ্ছে নেটসাপের সিস্টেম। সেই জায়গার উপর দিয়ে আপনাদের নলেজকে বাড়িয়ে নিয়ে আপনাদেরকে কাজটা কিন্তু ভালো করে শিখতে হবে। আজকে দেখুন, আপনি সুপার বিগিনার বা সুপার অ্যাচিভার, একজন অ্যাচিভার মানে আপনার নিচে 2 জন 5 জন 10 জন লোক আছে। আপনি যদি নিজেকে তৈরি না করেন, আপনার সিনিয়র আপনাকে যখন আপনার ডাউনলাইন বা জুনিয়র যখন আপনাকে কেউ প্রশ্ন করবেন, আপনি যদি সেই জায়গা থেকে তাকে সঠিক উত্তর দিতে না পারেন, আপনি কাকে ফোন করবেন? সিনিয়রকে। সরোজ স্যার কি বলেন? সিনিয়র যদি অ্যাভেলেবেল না থাকেন, তাহলে আপনার কাজটা কি হবে? আটকে যাবে, সময় চলে যাবে। আজকে এখানেতে আপনি নেটওয়ার্কে তখনই সফল হতে পারবেন যখন আপনি ইনডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারবেন, স্বাধীন হতে পারবেন। আর এই স্বাধীনতা অর্জনের জন্য, নেটসাপকে স্বাধীন সত্তাকে গড়ে তোলার জন্য আমাদের নেটসাপ প্রতি মুহূর্তে, প্রতিটা পদে আমাদেরকে ট্রেনিং, মিটিং, সিটিং এর মধ্যে দিয়ে আমাদেরকে ট্রেন করার চেষ্টা করছে প্রত্যেকটা জায়গায়। কারণ নেটসাপ খুব ভালো করে জানেন যে উইদাউট এডুকেশন আজকের ডেটে দাঁড়িয়ে ডাইরেক্ট সেলিংয়ে কখনোই বড় কিছু করা সম্ভব নয়। আপনারা আমাদের কাছে স্পেশাল, আপনারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ লিডার। তাই আপনার অ্যাটিটিউড, তাই আপনার মানসিকতা, তাই আপনার চিন্তা ভাবনা, আপনার ডাউনলাইন তথা 8-5 জনের থেকে আপনার চলা ফেরা, বলা, স্টাইল সব কিছুর মধ্যে আজ থেকে একটা পরিবর্তন আসা চাই। অহংকার নয়, পরিবর্তন। ভালো করে খেয়াল রাখবেন, আরে আমি এই অ্যাচিভ করে গেছি, এই ব্যাপার। এই অহংকার নয়। নেটসাপের সমস্ত অ্যাচিভমেন্ট আজ পর্যন্ত নেটসাপের মেন্টররাও করতে পারেন না, জেনে রাখুন আপনারা। আমরা কি বলি, তন্ময় স্যার কি বললেন আমার নিয়ে যখন বলছিলেন, বুলবুল স্যার কি বললেন যে মেন্টরের দৌড় গড়ায়, বা আমি এর পরে মেন্টরে যাব, সর্বোচ্চ পদ। নেটসাপের সর্বোচ্চ পদ মেন্টর নয়, আরো কিছু আছে। আজকের ডেটে দাঁড়িয়ে আপাতত দৃষ্টিতে মেন্টর হচ্ছে টপ লেভেল, ম্যানেজমেন্টের পরের লেভেলই হচ্ছে মেন্টর। বাট তার নেটসাপ থেকে অ্যাচিভমেন্টের জায়গা এখন অনেক কিছু বাকি। কারণ সবে মাত্র নেটসাপ ইন্টারন্যাশনাল স্টার্ট করছে। আগামী দিন সিঙ্গাপুরে আপনার জন্য যে নেটসাপ ফ্ল্যাট দেবে না, তার কোনো মানে নেই, দিতেই পারে নেটসাপ। তাহলে সেই অ্যাচিভমেন্টটাও তো বাকি আছে। ইন্টারন্যাশনাল নেটসাপের ক্যাপিং হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের যা ডলারের ভ্যালু, তাতে করে প্রায় 7,22,23 লক্ষ টাকা। তাহলে সেই অ্যাচিভমেন্টও তো বাকি আছে। তাহলে কি মেন্টর হওয়া মানে সব অ্যাচিভমেন্ট হয়ে গেল? না। তাই নেটসাপ প্রতিটা মুহূর্তে স্মরণ করিয়ে দেয় তার অ্যাচিভমেন্ট, যে আপনার মধ্যে যেন না কোনো অহংকার জন্মায়। সুজিত জেন স্যারের বোধহয় প্রথম প্রোগ্রাম পেলেন বুলবুল স্যার জাস্ট এপ্রিলের এমসিএ মিটিংয়ে, তাই তো স্যার? সুজিত জেন স্যারকে দেখে কি মনে হয়েছিল যে যিনি এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যিনি আজ এতগুলো কর্পোরেট কোম্পানির মালিক, যিনি আজ নেটসাপের মালিক, কি মনে হচ্ছিল স্যার? এত সিম্পল ওয়েতে উনি এলেটা আছে, একটা ট্রাই পর্যন্ত লাগানো নেই, বেজারটা লাগাতে হয় একটা কোম্পানির, এত বড় কোম্পানি রেলওয়ে। আমাদের ফুললি রেস্ট্রিকশন ছিল, কারোর সঙ্গে হাত মেলানো চলবে না, কেউ কাউকে বুকে টানা চলবে না, কারণ তখন কোভিডের একটা বড় সিচুয়েশন চলছে। সুজিত জেন স্যার যতজন অ্যাচিভারকে
উনি ট্রফি তুলে দিয়েছেন ক্যাম্প অ্যাচিভারদের, উনি নিজে গিয়ে প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়েছেন। অর্থাৎ ওনার আন্তরিকতা, মানসিকতা, যে আমার ফ্যামিলি আজকে নেটসাপের ক্যাম্প অ্যাচিভার মানে আমার ফ্যামিলির একজন, নেটসাপের একজন ডিস্ট্রিবিউটরও নেটসাপের ফ্যামিলি মেম্বার, কিন্তু ক্যাম্প অ্যাচিভার মানে আমার কাছে স্পেশাল। ঠিক যেটা বা যে ফিলিংসটা আমি আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি বা আপনাদেরকে আমি সাবজেক্টটা করার চেষ্টা করছি। ক্লিয়ার? তাই সমস্ত পার্টে আপনাদেরকে স্বনির্ভর হতে হবে, সমস্ত পার্টে আপনাদেরকে সচেতন হতে হবে, সমস্ত পার্টে আপনাদেরকে পারদর্শী হয়ে উঠতে হবে। দেখুন আজ পর্যন্ত সিনিয়রের দিকে তাকিয়ে, সিনিয়রের মুখাপেক্ষী হয়ে, সিনিয়রকে সঙ্গে নিয়ে গিয়ে একটা স্টেজ, একটা জায়গা পর্যন্ত অ্যাচিভ করা যায়, বাট সর্বোচ্চ শিখরে কিন্তু পৌঁছানো যায়। তাহলে আপনাদের মধ্যে কি কমি আছে? কোথায় আপনারা পিছিয়ে আছেন? কোন যোগ্যতা আপনাদের মধ্যে নেই? তাহলে আপনারা পারছেন না কেন? একদম পারছে না এই কারণে আপনাদের মেন্টালিটি, মানসিকতা। শরৎ স্যারের কথা শুনে আমি একমত। আজও আপনারা ফুললি এই জায়গাতে সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছেন তো, ডিটারমাইন্ড তো, যে নেটসাপ থেকে আমার কেরিয়ার হবেই, আর নেটসাপ থেকে আমি একদিন আপনার 20,250 ইনকামে পৌঁছাবো। কি স্যার, এই চিন্তা ক্লিয়ার তো প্রত্যেকের কাছে? এই চিন্তা যেদিন আপনাদের কাছে ক্লিয়ার হবে, সেই দিন কিন্তু আপনার চাহিদা বাড়বে, সেদিন আপনার চাহিদা বাড়বে, আপনার শেখার আগ্রহ বাড়বে, আর আপনাকে আস্তে 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 শিখতে হবে। দেখুন সেলস আমি কেমন করে বলি, আমার মতন করি যে আপনাকে বলতে হবে তার কোনো মানে নেই। বুলবুল স্যার কেমন করে বলেন, পিএস স্যার কেমন করে বলেন, তন্ময় স্যার খুব সুন্দরভাবে গুছিয়ে বলেন, এত সুন্দর করে বলতে হবে তার কোনো মানে নেই। আপনি আপনার স্টাইলে বলবেন, আপনি আপনার স্টাইলে বলবেন। সেলস হচ্ছে একটা আর্ট, একটা কলা, একটা শিল্প। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার সামনে বসে থাকা ব্যক্তি যিনি শুনছেন আপনার কথা, আপনার কথাগুলো যেন তার মনের মনি কোথায় রেখাপাত করে। ঠিক না? আমাদের কাজটা একটা মানুষের মন জয় করা কাজ। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। আমি যদি কথার মাধ্যম দিয়ে সামনে বসে থাকা মানুষের মন জয় করতে পারি, এই যে টাকা বের করার কথা হচ্ছিল, টাকা বের করে নিয়ে আসার কথা হচ্ছিল, তখন তাকে দিয়ে দেখবেন অনেক কিছু আমরা করতে পারবো। এই পার্টে আপনাদেরকে পারদর্শী হতে হবে, পাশাপাশি কোম্পানি, তার সিস্টেম ইত্যাদি ইত্যাদি। বাট বেসিক্যালি যে নলেজটা আমাদের প্রত্যেকের কম বেশি দরকার, যে আলোচনা আমার মুখে অনেকবার আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যে যেমন করে পারেন কমপ্লিট নেটসাপ নিয়ে একটা ধারণার সামনে বসে থাকা একজন ব্যক্তির কাছে তুলে ধরার জন্য আপনারা টু দ্য পয়েন্ট কথা বলুন, সিস্টেমে কথা বলুন, সিস্টেমেটিক আলোচনাতে প্রত্যেকে নিয়ে আসুন। কারণ বাস্তবিক বুলবুল স্যার যে কথাগুলো বললেন, আমাদের নেটসাপ 100% একটা সিস্টেমেটিক কথা, যার মধ্যে দিয়ে আমরা অনেক দূর আমাদের কাজে নিয়ে যেতে পারবো। পিএসআর স্যারকে পাশে নিয়ে বললেন না যে অনেক দূর চলবো, অনেকখানি পথ আমাদেরকে আগাতে হবে। তো সেই অনেকখানি পথ যদি আমাদেরকে আগাতে হয়, তাহলে দরকার কিন্তু আমাদের সিস্টেম। আমাদের এখানে ক্লাস্টার ম্যানেজার দিলীপ স্যার বারবার একটা কথা বলেন, আপনি যদি সিস্টেমকে ফলো করে 6টা মাস কাজ করেন, এই সিস্টেম আপনার জন্য সারা জীবন কাজ করবে। এটাই হচ্ছে সত্য বাস্তব। আপনি যদি নিজে সিস্টেমেটিক হয়ে কয়েকটা মাস সিস্টেমকে ফলো করে কাজ করেন নেটসাপে, তাহলে নেটসাপের সিস্টেম সারা জীবন আপনার সঙ্গে কাজ করবে। তাই আমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে আলোচনা শিখতে হবে। দেখুন আমাদের এখানে যে বেসিক নলেজটা আপনাদের দরকার সেটা কি, সেটাও বলছিলাম শরৎ স্যার পয়েন্ট পাবে, আমারও সেটাই কথা। এখানে 4টে পার্টে আমরা আলোচনাতে প্রত্যেকে পারদর্শী হওয়ার কথা বলি। তার প্রথম পার্ট কি? কমপ্লিট নেটসাপ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করতে গেলে তার প্রথম পার্ট হচ্ছে অ্যাবাউট ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রির উপর বেস করে আমরা বিজনেস করতে চাইছি, সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা কমপ্লিট নলেজ আমাদের থাকা দরকার। দ্বিতীয় পার্ট কি? অ্যাবাউট কোম্পানি। যে কোম্পানিতে আমরা কাজ করতে চাইছি তার বেস ব্যাকগ্রাউন্ড বা তার সম্বন্ধে আমার ডিটেলস নলেজ থাকা দরকার। তৃতীয় হচ্ছে অ্যাবাউট প্রোডাক্ট। আমাদের টোটাল টার্নওভার বা ইনকাম সিস্টেমটাই দাঁড়িয়ে আছে প্রোডাক্টের উপর। মার্কেটে সব কোম্পানি প্রোডাক্টকে গৌণ বলে দেখে, তারা বলে ওটা তো আইওয়াস, ওটার মাধ্যম দিয়ে টাকাটা তুলে নিয়ে আসা। বাট নেটসাপে সম্পূর্ণ সেটা বিপরীত। তার প্রোডাক্ট সম্বন্ধে একটা কম বেশি ধারণা আপনার থাকা দরকার। আর চতুর্থত কি? অ্যাবাউট প্ল্যান।
আমরা করলে কি পাবো, অর্থাৎ সামনে বসে থাকা ব্যক্তির সঙ্গে যখন আপনি আলোচনা করবেন তিনি করলে কি পাবেন, এই চারটে পার্টে যদি আপনার কমপ্লিট ধারণা থাকে তাহলে 100% আপনি একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন। স্যার প্লিজ লিখছেন, ভেরি গুড। তো এই চারটে পার্টে আপনাদের কমপ্লিট ধারণা আপনাদের মধ্যে থাকা দরকার। দেখুন, ধারণা বা আপনার বলার ভঙ্গিমা তখনই আপনার মধ্যে প্রকাশ পাবে যখন আপনার মধ্যে থাকবে 100% কনফিডেন্স, আস্থা। আর এই আস্থা, কনফিডেন্স, নিজের প্রতি নিজের বিশ্বাস, তখনই আপনি একটা জায়গায় গিয়ে কাজ করতে পারবেন যখন আপনার সম্পূর্ণরূপে সেই সাবজেক্টের সম্বন্ধে দখল থাকতে হবে। আমরা যে নেটওয়ার্কের কাজ করতে এসেছি, যে লিডারশিপ জবের মধ্যে এসেছি, এই লিডারশিপ জবে এভরিডে আমাদের গ্রোথ চাই। দেখুন, আমরা কিন্তু ইন জেনারেল সবাইকে নিয়ে বসি নাই, আমরা কিন্তু বসেছি স্পেশাল আমাদের সিলেক্টেড যাদের মধ্যে লিডারশিপের সম্ভাবনা আছে, সিলেক্টেড পার্সনদের। অর্থাৎ এই জায়গাতে আপনাদের এভরিডে গ্রোথ চাই। যদি সেটাকে প্রথমে মাস দিয়ে বিবেচনা করেন, এ মাসে যদি আপনার 10 টাকা বিজনেস হয়ে থাকে, আগামী মাসে আপনার 11 টাকা ব্যবসা হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আপনার 10 টাকাটা 100 টাকা আমি চাইছি না, বাট 11 টাকা কিন্তু হতেই হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। তবেই কিন্তু লিডারশিপ জবে আপনি ঠিক আছেন। যদি গ্রোথ না হয় তাহলে কিন্তু জানবেন যে আপনি পিছিয়ে যাচ্ছেন, একটা সময় পর আপনি এখান থেকে হারিয়ে যাবেন। হ্যাঁ, কোনো একটা কারণে যে বন্যা গেল, এরকম কোনো প্রাকৃতিক বিপর্যয় আপনার বিজনেসটা কোনো একটা মাস বা 2 মাস ড্রপ করেছে, সেটা আলাদা ব্যাপার। এভরি ডে, এভরি টাইম, এভরি মান্থ, এভরি কোয়ার্টার আপনার গ্রোথের দিকে আপনাকে নজরদারি করতেই হবে। ঠিক, যদি গ্রোথের দিকে আমরা নজরদারি করতে না পারি তাহলে কিন্তু কখনোই সেই জায়গা থেকে আমাদের লিডারশিপ জবে অতি দ্রুত আমরা সফলতার জায়গায় পৌঁছাতে পারবো না। এবার ডে টু ডে যদি আমাদের এখানে গ্রোথ বাড়াতে হয়, বা কোয়ার্টারলি বা মান্থলি যদি আমাকে গ্রোথ বাড়াতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এরিয়া বাড়াতে হবে। আমি দেখুন এখনো পর্যন্ত এরিয়া বাড়ানো তো 5টা পয়েন্ট নিয়ে আমি কথা বললাম। আপনার মানসিকতা থেকে শুরু করে আপ টু এরিয়া বাড়ানো তো এই যে 5টা পয়েন্টের কথা বললাম, এই 5টা পয়েন্টকে কিন্তু 100% আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে কি বলেছি আমি? এরিয়া আপনাদেরকে বাড়াতে হবে। আমরা প্রত্যেকে নেটওয়ার্কে একটা নির্দিষ্ট বা সীমাবদ্ধতার মধ্যে, একটা গণ্ডির মধ্যে ঘুরপাক খাই। দয়া করে একটা সময় পর যদি আপনি আপনার এরিয়াকে না বাড়ান তাহলে কিন্তু গ্রোথ একটা সময়ের পর দেখবেন থমকে যাবে। ঠিক, কোম্পানি আপনাকে এই মুহূর্তে ওয়ার্ক এরিয়া দিয়েছে অল ইন্ডিয়া, সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি বিজনেস করতে পারেন, যে কোনো স্টেটে আপনি যেতে পারেন। হ্যাঁ, তাহলে আবার অনেক ইমোশনাল মানুষ আছে, শুরু করেই দুম করে কালকে চলে গেলেন ইউটি, এটা করতে হবে, কারণ পকেট পারমিট করতে হবে। যদি পকেট পারমিট আপনাকে না করে একটা সময় পর আপনি বলবেন দূর দূর যা রোজগার করছে তার থেকে বেশি খরচা হচ্ছে, এ হবে না, এটা ভালো না। একটা জায়গাকে তৈরি করে নিয়ে পকেটের একটা ব্যালেন্স করে নিয়ে তারপরে আপনি বাইরে ঝাঁটা দেবেন। তার জন্য সিস্টেমে আমরা আপনাদেরকে পথ দেখাবো। তাহলে এরিয়া পরিধি আপনাকে বাড়াতে হবে। যে গ্রাউন্ডটার মধ্যে বা যে এরিয়াটার মধ্যে আপনি ঘুরপাক খাচ্ছেন সেটাকে কিছুটা হলেও স্টেপ বাই স্টেপ আপনাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। অটোমেটিক আপনি গ্রোথের দিকে আগিয়ে চলবেন। ক্লিয়ার? তাহলে যে 4টে পয়েন্টের কথা বললাম সেটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আপনাদের মতন করে সাজিয়ে বলবেন, বাট আপনার নিজের কনফিডেন্সকে দৃঢ় করার জন্য, আত্মবিশ্বাসকে দৃঢ় করার জন্য আপনার মধ্যে কমপ্লিট এই নলেজটা কিন্তু দরকার, না হলে কিন্তু কখনোই সম্ভব না। তার প্রথম পয়েন্ট কি বললাম? অ্যাবাউট ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রির উপর বেস করে আমরা বিজনেস করছি তার কি নাম? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে যদি আমরা জানতে যাই, এই ইন্ডাস্ট্রির জন্ম কত সালে? 1945 সালে। কোথায়? ইউএসএ ক্যালিফোর্নিয়াতে এই কোম্পানি ইন্ডাস্ট্রির জন্ম। আমাদের ভারতবর্ষের বুকে ইন্ডাস্ট্রি কবে বিজনেস স্টার্ট করেছেন? 1996 সালে। বাট এই বিজনেসকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বৈধতা কবে দিয়েছে? 9 সেপ্টেম্বর 2016। খুব ভালো আপনাদের মধ্যে যে ফিডব্যাক, এটা পজিটিভ সাইড। 9 সেপ্টেম্বর 2016 ইন্ডিয়া গভর্নমেন্ট এই ডাইরেক্ট সেলিং বিজনেসকে বৈধতা দিয়েছে। বাট আজ পর্যন্ত কি ভারতবর্ষের বুকে ডাইরেক্ট সেলিং এর গাইডলাইন ইমপ্লিমেন্ট হয়েছে? কবে হবে জানেন? বুলবুল স্যার একটু টাচ দিয়ে গেলেন। এই 2021 সেপ্টেম্বর অক্টোবরে ডাইরেক্ট সেলিং এর গাইডলাইন ইমপ্লিমেন্ট হতে চলেছে।
এবং তার জন্য কোম্পানি আগামী 18-19 তারিখ মুম্বাইতে ট্রেনিংয়ে ডেকেছে। আমি যাচ্ছি। যে সিস্টেমে হয়তো প্ল্যান দেখাতাম সেই সিস্টেমে প্ল্যান কিন্তু দেখানো যাবে না। যেভাবে ডাইরেক্ট সেলিং গাইডলাইনকে গভর্নমেন্ট মডিফাই বা আইন মডিফাই করেছে, যেটা লয়েতে পরিণত করছে, বুলবুল স্যার বললেন আপনাকে এই করেই করতে হবে। রিকোয়েস্টের কোনো গল্প নেই, কি করে করছেন দেখার কোনো গল্প নেই। যখন আইন তৈরি হয়ে যাবে, ল বেড়ে যাবে, তখন আপনার আমার ভবিষ্যৎ পায়ের তলার মাটি তত সুরক্ষিত হবে। কারণ নেটসার্ফও চায় ল তৈরি হোক, কারণ নেটসার্ফ কোনো 2 নম্বরই কাজ করে না। নেটসার্ফ আইন মেনে কাজ করতে ভালোবাসে। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আপনার আমার কাছে নেটসার্ফ কতটা ভালো, এটা নেটসার্ফ প্রমাণ করতে পারছে না। আমরা বলছি সবাই তো সমান, সবই সমান। ঠিক যে 7 দিন আগে এসছে সেও বলছে আমি ডাইরেক্ট সেলিং, আমিও আর আমরা আজকে এত কিছু নিয়ম নীতি মেনে কাজ করছি, আমরাও বলছি ডাইরেক্ট সেলিং, আমরাও বলছি কোম্পানির সিস্টেমে কোম্পানি প্রমাণ দিতে পারছে না আপনার আমার কাছে যে নেটসার্ফ কতটা লিগ্যালকে অনার দিয়ে কাজ করে যায়। নেটসার্ফ কেন আর 5টা কোম্পানি থেকে আলাদা, সেটা তখন নেটসার্ফ দেখাতে পারবে। আমরা তখন গর্ববোধ করবো যখন নেটসার্ফ যে আজ প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে আইনকে সম্মান জানিয়ে আইনকে মেনে তার প্রতিটা স্টেপ ফেলছে, সেদিন আমাদের গর্ববোধ হবে। যখন আইনকে না মেনে স্টেপ ফেলা কোম্পানিগুলো দিনের পর দিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমরা যে আজকে একটা পারফেক্ট জায়গায় আছি, এর কদর দিনের পর দিন বেড়ে চলবে। ক্লিয়ার? এবার যদি আমরা আসি এই ডাইরেক্ট সেলিং বিজনেস আগামী দিন ভারতবর্ষের বুকে কতটা সুরক্ষিত আমাদের দেখা দরকার, ঠিক না? বা এই ব্যবসার উপর আমরা ভরসা রেখে চলতে পারবো কিনা। যদিও স্যার বুলবুল স্যার প্রথমে আপনাদের কাছে মত নিয়ে নিয়েছেন, ওটা হয়তো ইনভার্টারে চলছে না, এমন ইনভার্টার দেখেন। আচ্ছা, ঠিক আলোচনা বেকার ঘটিয়ে লাভ নেই, সময় চলে যাচ্ছে। আপনাদের খিদে পেয়ে যাবে, 1 ঘন্টা সময়, তার 20 মিনিট অলরেডি হয়ে গেছে, অনেক কথা বলা হয়। তো সেই অ্যাঙ্গেল থেকে দেখুন, আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু হয়েছে বললাম 1945 ইউএস এর ক্যালিফোর্নিয়া। আজকে আমরা 2021-এ কথা বলছি। দীর্ঘ 75 বছর অতিক্রম করেছে ডাইরেক্ট সেলিং। আজকে 75-76 বছর ধরে যে বিজনেসটা চলে আসছে, তার উপর আমরা ভরসা রাখতে পারি কি পারি না? নিশ্চিতভাবে পারি। পাশাপাশি চলে আসুন সেই মানুষটিকে বোঝান, সামনে বসে থাকে আপনার ব্যক্তিকে। ডাইরেক্ট সেলিং মানে কি? ডাইরেক্ট সেলিং মিনস হচ্ছে বিজনেস অফ পিপল। জনগণই হচ্ছে ডাইরেক্ট সেলিং এর মূল আধার। তাহলে ডাইরেক্ট সেলিং এর যদি মূল র মেটেরিয়ালস হয় পাবলিক, তাহলে আমরা যে ভারতবর্ষে বাস করি, আমাদের এখানে র মেটেরিয়ালস কাঁচামালের কি অভাব হবে? কোনোদিন অভাব হবে কাঁচামালের? জনসংখ্যা শেষ নেই। তাহলে আগামী দিন আমাদের ভারতবর্ষের বুকে ডাইরেক্ট সেলিং বিজনেস কিন্তু 100% সুরক্ষিত। কি বলতে পারবেন? এই কটা কথা অন্তত ডাইরেক্ট সেলিং সম্বন্ধে তাদের কাছে আর ডিটেলস কিছু না। তো এইরকম একটা বিজনেস অপরচুনিটি নিয়ে আপনার কাছে আমরা এসেছি। কোন কোম্পানি ব্যানারে? আমাদের সংস্থার নাম হচ্ছে নেটসার্ফ। নেটসার্ফ হচ্ছে ভারতীয় কোম্পানি, মহারাষ্ট্রের পুনের কোম্পানি। এই কোম্পানির জন্ম কত সালে? 2000 সালে। নেটসার্ফ কবে থেকে মার্কেটিং এর কাজ করছে? 2001 থেকে। আজকে কত? 2021। দীর্ঘ 20 বছর অতিক্রম করে 21 বছর রানিং একটা কোম্পানি। আজ দীর্ঘ 21টা বছর ধরে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে নেটসার্ফ আজকে কাজ করে চলেছে। আমাদের কোম্পানির হেড অফিস মহারাষ্ট্রের পুনেতে। পুনে বানারসে কোম্পানির নিজস্ব ল্যান্ড বিল্ডিং এর উপর 40,000 স্কোয়ার ফিটে 9 ফ্লোরে প্রায় 100 কোটি টাকার অধিক ব্যয়ের কোম্পানির হেড অফিস, যেটা ডাইরেক্ট সেলিং এ ভারতীয় কোনো কোম্পানি নেই। আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট বড় গর্বের জায়গা। তো এই সিস্টেমে আমাদের নেটসার্ফ ডাইরেক্ট সেলিং এ আজকে দীর্ঘদিন ধরে বিজনেস করছে। এই হলো কোম্পানি। এবার মার্কেটে প্রচুর কোম্পানি আছে, আমরা নেটসার্ফ করবো কেন? আই মিন অ্যাবাউট কোম্পানি সম্বন্ধে বলতে গিয়ে যেটা আমার বলার নাই বিষয়। দেখুন, যে কোনো কোম্পানির সঙ্গে আপনার নেটসার্ফ কেন আলাদা, এটাকে যদি আপনাদেরকে কম্পেয়ার করতে হয়, তাহলে আমাদের কোম্পানির বেশ কয়েকটা ইউএসপি পয়েন্ট আছে, যেগুলো বারে 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 শুনতে শুনতে আপনাদের কান পোতা হয়ে গেছে, আমি জানি। কিন্তু আমি যদি এখানে ডেকে কাউকে বলতে বলি, আপনারা মাথা চুলকে আলাদা হয়ে যাবে।
ঠিক না ভুল বলছি? একদম ঠিক স্যার। অন্য সেন্সে নেবেন না কথাটা। আপনাদের আজকের যে ট্রেনিং, আপনাদের কাছে আমার যেটা বার্তা, যেটা বলার বিষয়, আপনি আপনার মতন করে একটা কমপ্লিট প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে আয়নার সামনে বসুন, কাগজ পেন নিন, আয়নার সামনে আপনার প্রতিচ্ছবি ফুটে উঠবে, আপনি ধরুন আপনি আপনাকে প্ল্যান দিচ্ছেন, এটা প্র্যাকটিস করুন। ঠিক যে 4টে পার্টে কথা বলার কথা বললাম, মিনিমাম প্রথম মুহূর্তে 4-5-20 মিনিট, তারপর আপনার অটোমেটিক অভিজ্ঞতা নিরিখে সেটা হয়ে যাবে 25 মিনিট, তারপর 30 মিনিট। বাট চেষ্টা করবেন একটা প্ল্যান দিতে গিয়ে সামনে বসে থাকা ব্যক্তির সঙ্গে 35 থেকে 40 মিনিটের বেশি নয়, যত নলেজই আপনার থাকুক না কেন। তার পাশাপাশি কি আপনাকে অবজার্ভ করতে হবে, আমি স্যারের সামনে বসে কথা বলছি, স্যারকে আমার কথায় বোর ফিল করছেন নাকি আগ্রহের সঙ্গে শুনছেন? যদি বোর ফিল করেন, আপনাকে প্রসঙ্গ চেঞ্জ করতে হবে। আর সব সময় যে কোনো জায়গায় কোনো আলোচনা বা কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাকে ফ্রিকোয়েন্সি মেনটেন করে কথা বলতে হবে। কেন? আমরা প্রত্যেকে তরঙ্গের মধ্যে বসবাস করি, ফ্রিকোয়েন্সি, ঠিক না? যদি স্টেট ওয়েতে আপনি এক লেভেলে এক ভলিউমে কথা বলেন, এখান দিয়ে ঢুকবো, ওখান দিয়ে বেরিয়ে যাবে, কিচ্ছু করার নেই। কিন্তু যদি আপনি ফ্রিকোয়েন্সি মেনটেন করে কথা বলেন, দেখবেন একটা মানুষের কাছে সেটা শ্রুতিমধুর হবে। যাত্রা, নাটক, ডায়লগ কি সবসময় চড়াশুড়ে হয়? কখনো চড়াশুড়ে হয়? বস আছেন আমাদের কিছু না, जोर का झटका धीरे से लगेगी। হ্যাঁ, जोर का झटका धीरे से लगेगी। ইয়াস। তো সেই জায়গা থেকে আপনার কথাবার্তা কতটা শ্রুতিমধুর হচ্ছে তার উপর ডিপেন্ড করবে সামনে বসে থাকা ব্যক্তি শোনা, ঠিক তো? এই দিকগুলোকে আপনাকে মাথায় রেখে আলোচনাকে আগে নিতে হবে। এবার দেখুন, হোয়াই নেট সার্চ, আমরা নেট সার্চ করবো কেন? আমাদের ইউএসপির অনেক পয়েন্ট আছে। যে কোনো কোম্পানির উত্থান বা পতন, যে কোনো কোম্পানির টিকে থাকা বা না থাকা ডিপেন্ড করে সবসময় 3টে পয়েন্টের উপর। কি কি? অ্যাবাউট ফিনান্সিয়াল পার্ট, অ্যাবাউট লিগ্যাল পার্ট অ্যান্ড অ্যাবাউট টেকনোলজি বেস পার্ট। দুনিয়ার ইতিহাসে ম্যাক্সিমাম কোম্পানি এই 3টে পার্টে হচ্ছে পরনির্ভরশীল। আমাদের নেটসাপ হচ্ছে 100% স্বনির্ভর একটা কোম্পানি। এটা আমাদের কাছে বিরাট বড় একটা পজিশন। কেন এই কথাগুলো বলছি জানেন? আজকে দৃঢ়তা শুনে আপনাদেরকে আমি জানি, আমিও আপনাদের দলেরই একজন। আমি আজকে এমনি এখানে বক্তব্য রাখতে আসি নাই, আমিও কিন্তু আপনাদের মতন ওখানে বসে থেকে আলোচনা দিনের পর দিন শুনেছি। ঠিক তো স্যার? ঠিক না ভুল বলছেন? আমাদের অনেকের মনের মধ্যে নেটওয়ার্ক নিয়ে অনেক স্বপ্ন থাকে, আছে, এখান থেকে বড় কিছু করবো আমরা। কারণ আমরা কম বেশি ডাইরেক্ট সেলিং বিজনেসকে চিনেছি বা জেনেছি, নেটওয়ার্কের গুরুত্ব কতটা আমরা কম বেশি জেনেছি। বাট আপনার আমার ফ্যামিলি, আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার পাড়া প্রতিবেশী, আপনার আমার সমাজ, আপনার আমার দেশ দুনিয়া এখনো পর্যন্ত ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কে সেভাবে বোঝে না। এটা আমাদের কাছে দুঃখের জায়গা। না বোঝার কারণে অনেকে সেই জায়গা থেকে দুমদাম হয়তো বিজনেস করতে আগিয়ে আসে, যেখানে নেটওয়ার্কে বিজনেস করতে এসে একটার পর একটা কোম্পানিতে নানান মানুষ কিন্তু প্রতারিত হয়েছে। যে জায়গা থেকে আজকে নেটওয়ার্কের সংজ্ঞা বদলে গেছে, যে জায়গা থেকে আপনার কাছে গিয়ে বা আমাদের স্যার যখন গিয়ে কাউকে বলছেন যে আমাদের কোম্পানি অন্যরকম বা ভালো, তখন সামনে বসে থাকা ব্যক্তি এক কথায় ভরসা করতে পারছেন না। ঠিক না ভুল বলছেন? 100% সঠিক যাচাই করে দেখবেন। তো সেই অ্যাঙ্গেল থেকে একটা কোম্পানির টিকে থাকা না থাকা ডিপেন্ড করবেন 3টে পয়েন্টের উপর। এই 3টে পয়েন্ট দিয়ে সামনের ব্যক্তিকে যদি আপনি সঠিকভাবে কনভিন্স করতে পারেন, তার বিশ্বাসের জায়গাকে দৃঢ় করতে পারেন, অবশ্যই তিনি আপনার সঙ্গে আগিয়ে আসবেন। দেখুন, আমাদের কোনো স্যারদের কাছে এমন কোনো কবজ দাবির জড়িবুটি নেই যে ব্যাগ থেকে বের করে আপনাদের হাতে দিয়ে দেবো, স্যার আলোচনা শুরু করার আগে স্যারের গায়ে একবার শুরু টাচ করে দেবেন, ব্যাস আপনার সঙ্গে শুরু করতে পারেন। না, শুধু কালচার, একটা মানুষের মন জয় করা, একটা মানুষকে ভাবানো, তার দিল ছোঁয়া, অন্তর ছোঁয়া যদি আপনার আলোচনা হয়, সেই মানুষকে ভাবতে আগে হবে। ক্লিয়ার? এই পাঠে আসুন। তার প্রথম বক্তব্য কি? তার প্রথম বক্তব্য হচ্ছে এটা নেটসাপ ফিনান্সিয়াল স্ট্রং একটা কোম্পানি। কেন? শুধু মুখে বললে হবে না। কমার্সের ভাষায় আমাদের নেটসাপ হচ্ছে একটা ডেট ফ্রি কোম্পানি। অর্থাৎ আমাদের নেটসাপের একটা টাকা কোনো পাবলিক লোন বা প্রাইভেট লোন নেই, ঋণ মুক্ত কোম্পানি হচ্ছে নেটসাপ। মার্কেটে প্রচুর কোম্পানি আছে, আপনারা www.mca.gov.in এ গিয়ে যে কোনো কোম্পানির নাম সেখানে সার্চ করে তার ব্যালেন্স শিট আপনারা চেক করতে পারেন।
দেখবেন কোম্পানির হয়তো টার্ন ওভার এত বা বিজনেস এত, সেখানে তার লোন অ্যামাউন্ট এত। আমাদের নেটসাপের কোথাও কোনো লোন একটা টাকা নেই, কারণ আমাদের নেটসাপ বা নেটসাপের শেয়ার হোল্ডার বা নেটসাপের ডিরেক্টর যারা আছেন তারা কেউ নেটওয়ার্কার নয়, তারা প্রত্যেকে নিজেরা ফিনান্সিয়ালি স্ট্রং। আমাদের ফার্স্ট ডিরেক্টর মিস্টার সঞ্জয় মারভানি, তিনি নিজে হচ্ছেন ইন্ডিয়ার একজন র্যাঙ্ক হোল্ডার সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট, যোগ্যতার জায়গা যদি বলি। এছাড়া উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, নেটসাপ ছাড়াও আরো 16টা কর্পোরেট ইন্ডাস্ট্রির উনি মালিক। আজ দীর্ঘ 20-21 বছর ধরে তিল তিল করে নেটসাপের গড়ে ওঠা প্রফিট আর শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট দ্বারা নেটসাপ আজ প্রায় 5,000 কোটি টাকার কোম্পানি। বার্তার কোনো পাবলিক এর পাশাপাশি ম্যাক্সিমাম কোম্পানিকে যে যে জায়গাগুলোর পরনির্ভরশীল হয়ে থাকতে হয়, তার মধ্যে প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট। একটা ব্যালেন্স শিটের উপরেই ডিপেন্ড করে কোম্পানির অস্তিত্ব। দুনিয়ার সমস্ত কোম্পানি তৃতীয় ব্যক্তির উপর নির্ভরশীল, আমাদের নেটসাপ স্বনির্ভর। কেন? আমাদের কোম্পানির খোদ ডিরেক্টর মিস্টার সঞ্জয় মালপানি নিজে হচ্ছেন একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএ। তাই আমাদের নেটসাপের ব্যালেন্স শিট তৃতীয় ব্যক্তি বানান না, আমাদের কোম্পানির খোদ ডিরেক্টর বানান। দ্বিতীয় পয়েন্টে আসুন, নেটসাপ লিগ্যালি স্ট্রং একটা কোম্পানি। কি কারণে? আজ 21 বছরের ইতিহাসে আমাদের নেটসাপের কোথাও কোনো লাল কালির দাগ নেই। দীর্ঘ 15-20 বছর ধরে মার্কেটে বিজনেস করছে। নেটসাপ ছাড়া দ্বিতীয় কোনো কোম্পানির নাম আপনারা বলতে পারবেন না যার লাল কালির দাগ নেই। ভারতবর্ষের বুকে ডাইরেক্ট সেলিং বিজনেস যে কোম্পানি চিনিয়েছে, তারও ডিরেক্টর 26 দিনের জন্য অ্যারেস্ট হয়েছিল, 6 দিনের জন্য অ্যারেস্ট হয়েছিল এবং তার ব্যবসা 27 দিন বন্ধ ছিল। খবর নিয়ে দেখুন, কোন কোম্পানিটা 1 বছর শুরু হয়েছে, 1.5 বছর কাজ করছে, আপনি বলবেন স্যার এরও তো কোনো লাল কালির দাগ নেই, ওটা চলবে না। তাকে চিনলই না কেউ, জানলই না কেউ, তার কর্মকাণ্ডের কোথাও কোনো নেগেটিভ দিকও কেউ দেখতে পেল না, আর দুম করে সে ভালো আসনে বসে গেল, এটা হতে পারে। ইয়াস, তার প্রিম্যাচিওর পয়সা এসে আছে। আজকে 21-22 বছর, 20-21 বছরের কোম্পানি, মানে 100% একটা ম্যাচিওর। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তাকে আগিয়ে আসতে হয়েছে। তো মেন্টালিটি তার খারাপ হলে তার কেস কাভারি ও অনেক কিছু হয়ে থাকতো, নেটসাপের নেই। তার কারণ আমি আগে অনেকবার এই কথা বললাম, নেটসাপ প্রতিটা মুহূর্তে প্রতিটা স্টেপে আইনকে সম্মান জানাতে জানে। দেখুন, যখন জিএসটি এলো, বিভিন্ন কোম্পানির লিডাররা তো এই নিয়ে এসে মাথায় হাত দিয়ে বসেছে, তথা তাদেরকে মাথায় হাত দিয়ে বসতে ভাবানো হয়েছে তাদের কোম্পানির ডিরেক্টররা। আমি অনেক কোম্পানির সাইড ওপেন হতে কারো 7 দিন, কারো 10 দিন, কারো 15 দিন সময় লেগেছে দেখেছিলাম। আমি নিজে দেখেছি, নেটসাপ বলেছিল আগের দিন রাত 11:50 সফটওয়্যার সিস্টেম বন্ধ হবে, পরের দিন 9:50 সিস্টেম ওপেন হবে। ঠিক যথারীতি ওই টাইমের মধ্যে টোটাল জিএসটি সিস্টেমকে আমাদের সিস্টেমে ইমপ্লিমেন্ট করে দিয়ে নেটসাপ সিস্টেম ওপেন করে দিয়েছিল। এটাই হচ্ছে নেটসাপের সবথেকে বড় টেকনোলজি ডেভেলপমেন্টের জায়গা। ক্লিয়ার? তো সেই অ্যাঙ্গেল থেকে আমাদের কোম্পানির খোদ চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুজিত জেন স্যার, যিনি নিজে হচ্ছেন একজন লয়ার, পরের দিকে লপাস করেছেন। নেটসাপের লিগ্যাল রাখেন ওনার পিতা মিস্টার এসকে জৈন, যিনি ইন্ডিয়া টপ 10 ক্রিমিনাল লয়ারের মধ্যে একজন ছিলেন। আজকে 21 বছরে নেটসাপের কোথাও কোনো লাল কালির দাগ নেই। আজকে আমাদের কারোর মধ্যে না হোক, ওপরও না করুক, কোনো কেস কাভারি, কোনো আইনি ঝামেলা হলে আমরা কোথায় যাই? তৃতীয় ব্যক্তি লয়ারের কাছে। আজকে নেটসাপ এত বড় কোম্পানি চলছে মানে এরও বিভিন্ন জায়গায় সফটওয়্যার প্রবলেম আছে, সমস্যা আছে। তো সেই জায়গা দেখাশোনার জন্য কোম্পানির খোদ ডিরেক্টরের পিতা বা আমাদের সুজিত জেন স্যার একজন পরের থেকে ল পাস করা একজন লয়ার, অর্থাৎ এখানেও কোম্পানির বড় নির্ভরশীল নয়। থার্ড পয়েন্ট কি? টেকনোলজি। এই যুগটাই হচ্ছে একটা প্রযুক্তির যুগ। আজকে প্রযুক্তিকে যদি আপনি আমি অস্বীকার করি, টেকনোলজিকে যদি আপনি আমি অস্বীকার করি, তাহলে একটা মুহূর্ত আমরা কিন্তু চলতে পারবো না। কি স্যার, পারবো? আমরা কিন্তু পারবো না। তাই টেকনোলজি বেশি আমাদের নেটসাপ 100% একটা স্ট্রং কোম্পানি। কেন না? আমাদের নেটসাপের আদি যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার বেস কোম্পানি নেটসাপ। ওয়ার্ল্ডের 18টা কান্ট্রিতে সফটওয়্যার বেসে বিজনেস করা কোম্পানি হচ্ছে নেটসাপ। এদের সার্ভার নিজস্ব, সফটওয়্যার নিজস্ব। এরা আগে ডাইরেক্ট সেলিং এর সফটওয়্যার বানাতো, সফটওয়্যার বানাতে বানাতে ডাইরেক্ট সেলিং এর গুরুত্ব বুঝে বুলবুল স্যার যেটা বললেন, একদম প্রথম দিন থেকে অঙ্ক কষে প্রতিটা স্টেপ নেটসাপ ফেলতে শুরু করেছে। লক্ষ্য আগামী 2025 সালের মধ্যে ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি হিসেবে নিজেকে পরিগণিত।
এটা হচ্ছে নেটসার্ভের মূল টার্গেট। তো এই তিনটে পয়েন্টকে যদি একটা সামনে বসে থাকা মানুষের কাছে ভালো করে তুলে ধরতে পারেন আপনারা, তাহলে নিশ্চিত তিনি ভাববেন। আমি টোটাল আলোচনাটা আপনাদের সামনে হয়তো 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে করছি, কিন্তু এর থেকে জিস্ট তৈরি করে নিয়ে সেই মানুষের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আপনি ঘন্টার পর ঘন্টা জানেন বলে বলে যাবেন চলবে না, ঠিক? তাহলে প্রথম কি বললাম, অ্যাবাউট ইন্ডাস্ট্রি, তাকে একটা কনফিডেন্স দেওয়া দরকার। দ্বিতীয়, অ্যাবাউট কোম্পানি, কনফিডেন্স দেওয়া দরকার। তৃতীয়, অ্যাবাউট প্রোডাক্ট। আমাদের নেটসার্ভে 5টা ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা সবাই জানেন। হেলথ কেয়ার, যার ব্র্যান্ড নেম হচ্ছে ন্যাচারামোর। দ্বিতীয়, পার্সোনাল কেয়ার, যার ব্র্যান্ড নেম হচ্ছে হাবসান মোর। তৃতীয়, হোম কেয়ার, যার ব্র্যান্ড নেম হচ্ছে ক্লিনার মোর। চতুর্থত, রংদে, যার কালার কসমেটিক্স, যার ব্র্যান্ড নেম হচ্ছে রংদে। আর পঞ্চমত হচ্ছে এগ্রিকালচার, যার ব্র্যান্ড নেম হচ্ছে বায়োটেক। সবাই জানেন কম বেশি, প্রোডাক্ট সম্বন্ধে ধারণাও আছে কম বেশি। তিনি যে পার্টে পারদর্শী বা সামনে বসে থাকা যে মানুষটার সঙ্গে গিয়ে আপনারা কথা বলতে চাইছেন, তার চাহিদা মাফিক প্রোডাক্ট নিয়ে তার কাছে বিস্তারিত আলোচনা করুন। আপনি হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, এগ্রিকালচার সব নিয়ে ঘন্টার পর ঘন্টা বলতে পারেন বলে ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে বলবেন, এটা কিন্তু কখনোই করবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, ঠিক? এটা কখনোই কিন্তু করা চলবে না। আপনি দেখছেন আমি সীমন্ত স্যারের সঙ্গে গিয়ে আলোচনা করছি, সীমন্ত স্যার বলছেন, কথাবার্তা বলতে কি জানতে পারলাম উনি চাষবাস করছেন। তাহলে সীমন্ত স্যারের সঙ্গে আমি বায়োট্রেড ব্র্যান্ডে এগ্রিকালচার প্রোডাক্টটাকে নিয়ে ডিটেলসে বলবো, বাকি আমার এই আছে একটু কাজ দেবো। বাট অ্যাজ এ লিডার আপনাদের জানা দরকার প্রথম, আমাদের নেটসার্ভের প্রোডাক্ট ইউনিক অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস কেন, এটা প্রথম জানতে হবে। দেখুন, আমি বারে বারে একটা কথা বলি, ফিনান্সিয়াল পার্টে, কোম্পানির টার্নওভারে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দিনে 3 বার করে নেটসার্ভকে কিনে নিতে পারে। বাট টেকনোলজিতে, প্রযুক্তিতে নেটসার্ভের কাছে ওই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শিশু ভোলা না, বাচ্চায় একদম একদম সেই লেভেলে আমাদের নেটসার্ভের প্রযুক্তি। আমাদের প্রোডাক্টের সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য সেটা কি, আমাদের নেটসার্ভের প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে 5000 বছরের পুরনো আয়ুর্বেদ শাস্ত্র এবং মডার্ন টেকনোলজি, দ্যাট ইজ মলিকুল টেকনোলজি। তার সাথে কোম্পানি অ্যাড করেছে ন্যানো কাটিং সিস্টেম। ন্যানো কথার অর্থ কি? ছোট। এখানে হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম। এই টেকনোলজির মাধ্যমে যে কোনো ন্যাচারাল বা প্রাকৃতিক সম্পদ থেকে যে কোনো উপাদানকে কালেক্ট করে প্রোডাক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করে তার প্রিজারভেটিভ সিস্টেমকে কন্ট্রোল করে আমাদের নেটসার্ভের সায়েন্টিস্টরা, যেটা দুনিয়াতে আছে, অনেক কোম্পানি নেই বলবো না, কিন্তু আপনার আমার ধারে পাশে আপনি দেখাতে পারবেন না। ডাইরেক্ট সেলিং বেসে যে সমস্ত কোম্পানিগুলো ম্যাক্সিমাম কাজ করে তাদের মধ্যে এই কোয়ালিটির প্রোডাক্ট নেই নেই নেই, আমি চ্যালেঞ্জ করে বলবো। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিরও নেই, এতটাই ইউনিক আমাদের প্রোডাক্ট। আর নেটসার্ভ তার প্রোডাক্টের কোয়ালিটি পারপাসে কখনোই কোনোভাবে কম্প্রোমাইজ করে না। আমাদের প্রোডাক্ট এইভাবে তৈরি হয়, তার প্রোডাক্ট ফাইনাল তৈরি হওয়ার পর তৃতীয় ব্যক্তির কাছে প্রোডাক্ট রেটিং এ যায়। যদি মিনিমাম 70 রেটিং আসে আমাদের প্রোডাক্টের, তবে সেই প্রোডাক্ট আমাদের ওয়্যার হাউসে যায়, সরি মাদার গোডাউনে যায় ফ্যাক্টরি থেকে। আদারওয়াইজ সেখানেই প্রোডাক্টটাকে ব্রেকেজ বা ধ্বংস করে দেওয়া হয়। আপনারা জেনে রাখুন, কোনো র মেটেরিয়াল ডিসপুট বা ডিস্টার্বের কারণে, টেকনিক্যাল কোনো ডিস্টার্বের কারণে যদি প্রোডাক্টের কোয়ালিটি লো হয়ে যায়, তাহলে লক্ষ টাকাই হোক আর কোটি টাকাই হোক, আমাদের নেটসার্ভের সিস্টেম সমস্ত প্রোডাক্টটাকে ডিস্ট্রয় করে দেয়, সেটাকে আমাদের গোডাউনে বা ওয়্যার হাউসে বা এসপিতে বা আমাদের কাছে আসতে দেয় না। এই লেভেলের চিন্তা ভাবনার জায়গাতে আমাদের কাছে নেটসার্ভ। আর কি, আর যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নিজস্ব, ফ্যাক্টরি নিজস্ব, R&D নিজস্ব, টেকনোলজি নিজস্ব, অ্যান্ড ব্র্যান্ড হচ্ছে নিজস্ব। এবং প্রতিটা ব্র্যান্ড ইন্ডিয়া গভর্নমেন্টের ফ্যাক্টরি ল অনুসারে আমাদের রেজিস্টার। এতটাই নেটসার্ভ লিগেল মেনটেন করে কাজ করে। তার সাথে সাথে আর কি, তার সাথে সাথে আমাদের প্ল্যানের মধ্যে কোনো পিভি, বিভিসিসি, আরএসডিডি এই ধরনের প্ল্যান নেই। টার্নওভারের উপর কমিশন দেনেওয়ালা কোম্পানি দুনিয়ার ইতিহাসে একমাত্র নেটসার্ভ। ঠিক এর সাথে সাথে আর কি আছে, নো ম্যান্ডেটরি রিপারচেজ সিস্টেম। সবাই বলে আমার প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস, বাট আমাদের নেটসার্ভ
আমাদের প্রোডাক্ট বলে ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু তার সিস্টেমে রেখেছে নো ম্যান্ডেটরি রিপারচেজ সিস্টেম। সবাই বলছে আমার প্রোডাক্ট বিশ্ব সেরা, বাট বাধ্যতামূলক প্রোডাক্ট আপনাকে নিতে হবে, না হলে আপনি পে আউট পাবেন না। অন্তর্নিহিত অর্থ কি খুঁজে দেখুন, তার নিজের প্রোডাক্টের প্রতি ভরসা নেই, ঠিক না বলুন? আর কি ইউনিক ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। আমাদের নেটসাপ হচ্ছে একটা দুর্দান্ত ট্রান্সপারেন্ট কোম্পানি। কেন না, নেটসাপ সফটওয়্যার বেস কোম্পানি বলে নেটওয়ার্ক বিজনেসের সব থেকে যেটা বড় নেগেটিভ সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। আজকে আমি 1,20,00,000 মতন ইনকাম করেছি, এই সাইকেলের পে আউট হলে প্রায় চলে যাবে আপনার 1,27,00,000। আমি এটা কতটা সত্যি বললাম, তন্ময় স্যার বললেন কতটা সত্যি বললেন, এটা আপনারা আপনাদের সাইড থেকে দেখতে পাবেন। অর্থাৎ এই সিস্টেমে কেউ কাউকে কোনো মিথ্যা কথা বলতে পারে না। এই পয়েন্টগুলোর উপর আপনাদেরকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আলোচনা করতে হবে। আর দৃঢ়তার সঙ্গে আলোচনা রাখতে গেলে দরকার নিজের কনফিডেন্স, নিজের ধার আপনাদের বাড়াতে হবে। তার জন্য দরকার কালচার করতে বসা। যদি আপনারা কালচার করতে না পারেন তাহলে কিন্তু কখনোই সেই জায়গা থেকে বড় কিছু করা কিন্তু সম্ভব নয়। এটা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক? থার্ড পয়েন্ট আমাদের কি গেল? অ্যাবাউট কোম্পানি। চতুর্থ পয়েন্ট কি বলেছি? অ্যাবাউট প্ল্যান। আমাদের নেটসাপের প্ল্যান আপনারা সবাই জানেন, বেসিক প্ল্যান কি জানা আছে তো সবাই? কাউকে বলতে হবে স্যার, বোর্ডে দেখাতে হবে? বেসিক প্ল্যান প্রায় সবাই জানেন। আমি তবু মুখে মুখে একবার বলে দিই, বলে দিই। স্যার উইথ ইন্টারেস্টের কথাটা একটু ক্লিয়ার করে দিন। কোনটা? ইন্টারেস্ট সহ পাওয়া যায় নেটসাপে? ইয়েস স্যার। ঠিক আছে, আমি সেটা আলোচনা করছি। অ্যাকচুয়ালি আমাদের বেসিক প্ল্যান যেটা, দেখুন প্ল্যানের আলোচনা যখন আসবেন, প্রথমত সেই মানুষটার কাছে পরিষ্কারভাবে বলুন আমাদের এখানে যুক্ত হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। আমাদের এখানে আপনি যদি যুক্ত হতে চান, আপনার ডিটেলস আপনি এখানেতে সাবমিট করবেন। কি কি? আপনার নাম, ডেট অফ বার্থ, নমিনি নাম, রিলেশন, অ্যাড্রেস উইথ পিনকোড। এই তথ্যগুলো দিলে আপনার অনলাইনে আমরা একটা আইডি রেজিস্ট্রেশন করে দেবো। আইডি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে আমাদের এখানে প্রথম ইনকাম হচ্ছে রিটেল প্রফিট। তো আপনি রিটেলিং এর মাধ্যম দিয়ে এখান থেকে একটা ইনকাম করতে পারবেন, ঠিক? দেখুন, এই রিটেলিং সম্বন্ধে আপনাদেরকে আমি একটা কথা বলি। আমি যখন নেটসাপে প্রথম শুরু করি, বুলবুল স্যার আমার গ্রাফ দেখিয়েছেন, আমি যেখানে শুরু করেছিলাম আমি কিন্তু এর থেকেও নিচে মাইনাসে চলে এসেছিলাম। এটা বাস্তব, অনেকেই এখানে আছেন সেরকম পরিস্থিতিতে। আমি কাজ শুরু করার পর আমার সিনিয়রকে প্রশ্ন করেছিলাম, দেবব্রত স্যারকে, আপনারা সবাই জানেন আমাদের মেন্টর, যে স্যার ইমিডিয়েট আপনি আমাকে একটা পথ দেখান যেখানেতে আমি যেন কাল পরের মাস থেকে মিনিমাম 8 থেকে 10টা হাজার টাকা ইনকাম করতে পারি। দেখুন, মানুষ সফলতার জায়গায় পৌঁছে যাওয়ার পর পিছনের ইতিহাসটা ভুলে যায়, এটা কিন্তু ভুললে চলে না। আমার এমন তখন সিচুয়েশন, আমার ছেলেমেয়ের টিউশন ফিজ আমি মেটাতে পারছিলাম না, ঠিক আছে? এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। তার আগে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি। তো সেই জায়গাতে কোথায় আছে মানুষের 10 পয়সা হতেই পারে। তো সেই জায়গা থেকে আমার তখন দরকার মাসে 8-10 হাজার টাকা মিনিমাম ইনকাম। তখন দেবু স্যার আমাকে বলেছিলেন, দেখুন আপনি বড় নেটওয়ার্কার হলেও নেটওয়ার্ককে দাঁড় করাতে মিনিমাম একটা সময় লাগবে। তাই ইমিডিয়েট আপনাকে রিটেলিং এর উপর ধ্যান দিতে হবে। কেন না, আমাদের নেটসাপের রিটেল প্রফিট হচ্ছে ইউনিক। ঠিক আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব, আপনাদের প্রত্যেকের কম বেশি পার্সোনাল কিছু না কিছু পকেট আছে, রিটেলিং কিন্তু ছেড়ে দেবেন না। আবার কখনোই কিন্তু যে আমি লাখ লাখ টাকা রিটেল করে 40-50 হাজার টাকা কামাবো, এটাও কিন্তু কখনোই মাথায় আনবেন না। তাহলে নেটসাপের কেরিয়ার আমাদের প্রত্যেকের যেটা মেন গোল 8,19,250, সেটা কিন্তু কোনো আসবে না। মিনিমাম একটা জায়গা প্রাথমিকভাবে, কারণ নেটওয়ার্ককে দাঁড় করাতে গেলে একটা বেসিক ইনকাম বা প্রাথমিক একটা ইনকাম দরকার। তার জন্য 20-30 হাজার টাকার প্রোডাক্টের রিটেলিং আপনারা যে কেউ করতে পারেন। আর এই ট্রেডটা টিমের মধ্যে তৈরি করুন। নতুন যখন কোনো ব্যক্তি আপনার টিমে আসবেন, আমরা কে ইউজার, কে রিটেলার, কে নেটওয়ার্কার আমরা বুঝে উঠতে পারি না। বাট একটা মানুষকে আমাদের সিস্টেমের সঙ্গে জড়িয়ে রাখার জন্য অবশ্যই তাকে তার পরিচিতি কিছু পকেটের মধ্যে
তাকে কিছু প্রোডাক্ট রিটেলিং এর কথা ভাবা, তাহলে তার তৈরি হবে নলেজ। কারণ প্রোডাক্ট পারপাসে যদি তার কম বেশি নলেজ না থাকে, তাহলে কিন্তু সে কম বেশি সেই জায়গাটাকে ক্লিয়ার করতে পারবে না। প্র্যাকটিক্যাল কাজ যখন তিনি নিজে করবেন বা ব্যবহার করবেন, তখনই প্রোডাক্টের উপর কিন্তু নলেজ আসবে। আমাদের হেলথ কেয়ার ন্যাচারামোর ব্র্যান্ড দুটো ক্যাটাগরির প্রোডাক্ট, ফুড সাপ্লিমেন্ট, ডায়েটিক ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট হোল বডির উপর কাজ করে, ডায়েটিক ফুড সাপ্লিমেন্ট স্পেসিফিক শরীরের অর্গানের উপর কাজ করে। আমাদের পার্সোনাল কেয়ার যার ব্র্যান্ড নেম হার্বস অ্যান্ড মোর, টোটাল প্রোডাক্ট ভিটামিন থেরাপি টেকনোলজি প্রোডাক্ট। এখানে হেয়ার কেয়ার পার্টের প্রোডাক্ট আছে, স্কিন কেয়ার পার্টের প্রোডাক্ট আছে, আয়ুর্বেদা পার্টের প্রোডাক্ট আছে। হোম কেয়ার ক্লিন অ্যান্ড মোর ব্র্যান্ড দুটো প্রোডাক্ট, একটা ফেব্রিক ওয়াশ, একটা মাল্টিপারপাস। যে কোনো জামা কাপড় কাছাকাছি বা বাড়ি সাফাই, হোমওয়ার্কের যে কোনো কাজ করে আমাদের এই প্রোডাক্ট। কালার কসমেটিক্স রং দে ব্র্যান্ডে আফ্রিকান কান্ট্রি ট্রেডে প্রোডাক্ট তৈরি, যার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা আমাদের কালার কসমেটিক্স তৈরি। আর এগ্রিকালচার তিনটে সেগমেন্ট, ক্রপ কেয়ার, ক্যাটেল কেয়ার অ্যান্ড অ্যাকোয়া কেয়ার। ক্রপ কেয়ারে যে কোনো ফসলের মাটি তৈরি থেকে শেষ পর্যন্ত কমপ্লিট অর্গানিক প্রোডাক্ট। ক্যাটেল কেয়ারে অ্যানিমেলের উপর গরু, ছাগল, হাঁস, মুরগি এদের উপর ফিড সাপ্লিমেন্ট। আর অ্যাকোয়া কেয়ারে মাছের উপর কমপ্লিট অর্গানিক। ইন্ডিয়াতে কি ট্র্যাডিশনাল মার্কেট, কি ডাইরেক্ট সেলিং মার্কেটে প্রথম কোনো কোম্পানির প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের মেড সাপ্লিমেন্ট। এছাড়া কমপ্লিট অর্গানিক প্রোডাক্ট দ্বিতীয় কোনো কোম্পানি নেই। এইটুকু প্রোডাক্ট নিয়ে শুধু জেনে যদি আপনি সেই জায়গা থেকে বলেন প্রোডাক্ট সম্বন্ধে, আপনি বোঝাতে পারবেন না। তার জন্য আপনার কমপ্লিট একটা নলেজ দরকার। সেই ধারণা তৈরি হবে আস্তে আস্তে, একদিনে না। কিন্তু প্র্যাকটিক্যাল প্রোডাক্ট সেল যিনি করবেন, প্রোডাক্ট যিনি যে ব্যবহার করবেন, তার মধ্যে কিন্তু সেই জায়গাটা তৈরি হবে। পাশাপাশি আমার কি, আজকে যদি আমার মাসে 15-20 হাজার টাকা সেল করার, আমার টিমে 20টা ব্যক্তি থাকে, তাহলে আমার টিমে কত টার্নওভার আসতে পারে? যদি 10টা ব্যক্তিও থাকে, তাহলেও কিন্তু 2 লাখ টাকা টার্নওভার ইজি ওয়েতে কিন্তু চলে আসবে। আমি আমার অভিজ্ঞতায় বলছি, আমি প্রথম যখন 16-17 ফিনান্সিয়াল ইয়ারে শুরু করি, আমি কয়েকটা মাত্র প্রোডাক্ট, ন্যাচারামোর কিডস, মহিলাদের তখন ছিল ন্যাচারামোর স্ট্রবেরি, কয়েকটা পেস্ট আর কয়েকটা সোপ, এই হাতে গোনা 4টি প্রোডাক্ট দিয়ে আমি প্রায় 25-30 হাজার টাকা একটা বিজনেসের জায়গা রেডি করি। যেটা রেডি করতে আমার সময় লেগেছিল 15-20 দিন। পরের মাস থেকে সেই প্রোডাক্টটা ডেলিভারি করতে আমার সময় লাগতো, পার্টিকুলার মানে স্পেসিফিক কোনো সময় তার জন্য দিতাম না, চলার পথেই হয়ে যেত। যদি সময় লাগতো বলি, তাহলে মাসে 1 থেকে 1.5 দিন। বাট 30-32 হাজার টার্নওভারটা প্রতি মাসে আমার রোটেশন হতো 20-25 হাজার। অটোমেটিক নেট সাপ্লাই ডিসকাউন্ট সিস্টেম যা, নর্মালি আমার 8-10 হাজার টাকা ইনকামের একটা জায়গা হয়ে যেত। কারণ নেটওয়ার্কে আপনি বেরোতে গেলে, জুনিয়রকে নিয়ে আজ থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে একটা প্রোগ্রাম করতে গেলে বাইকে 50 টাকা তেল পুরবে। সামনে দুজনকে নিয়ে প্রোগ্রাম করতে গিয়ে 2 কাপ চা খাওয়াতে গেলে 10 টাকা খরচা করতে হবে। আপনি যদি এই পার্টি স্বনির্ভর হয়ে উঠতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি সেগুলো করতে পারবেন না। তাই যে কোনো পার্টে আপনাকে স্বনির্ভর হতে হবে। আর এই ট্রেডটা টিমের মধ্যে যদি তৈরি করেন, তাহলে নিশ্চিতভাবে দেখবেন আপনি করলে আপনার ডাউনলাইনও করবে। আপনার ডাউনলাইনকে করার আগামী দিন তাদের মাধ্যমে যারা আসবে তারাও করবে। বাট দয়া করে কেউ যেন লাখ লাখ রিটেলিং করবো, হাজার হাজার কামাবো, এটি যেন মাথায় রাখবেন। তাহলে সেখানে একটা চক্রাকারে ঘুরপাক খাবেন, কখনো কোটি টাকা ইনকাম করতে পারবেন। ঠিক এরপর আসবো আমরা প্ল্যানের দ্বিতীয় স্টেপ। তাহলে এর পরবর্তী পর্যায়ে সেকেন্ড স্টেপ আমাদের কি আছে? আমাদের টার্নওভার বেশি ইনকাম। আমরা আমাদের কেরিয়ার সবাই জানি, আপনি টিম এ টিম বি, দুদিক থেকে টিমের দুদিক থেকে যে আমার টোটাল টার্নওভার হবে, সেই টার্নওভার ম্যাচিংয়ে আমার প্রথম কমিশন 3%। তারপর 50,000 ইনকাম এখানে হয়ে গেলে আমার টোটাল ইনকাম 4%। তারপর 2 লাখ টাকা আমার টোটাল কিউমুলেটিভ ইনকাম হয়ে গেলে আমার দুদিক থেকে টার্নওভার ইনকাম হয়ে যাবে 5%। আর টোটাল আমার কিউমুলেটিভ ইনকাম 10 লাখ টাকা হয়ে গেলে টার্নওভার বেস ইনকাম কত হবে স্যার? স্যার কত হবে বলুন? 10 লাখ কিউমুলেটিভ ইনকাম হয়ে গেলে টার্নওভার বেস কমিশন কত হবে? 6%। থ্যাংক ইউ স্যার। অনেকে ঝিমিয়ে যাচ্ছে, আলোচনাটা তো নিরস আলোচনা, অঙ্কের ক্লাস চলছে, যেতে পারছি না। এবার দেখুন, এটা হচ্ছে আমাদের বেসিক কেরিয়ার, সবাই জানে। ঠিক পে আউট সিস্টেম আমাদের কি?
আমাদের পে আউট সিস্টেম হচ্ছে আনলিমিটেড ডেপ থেকে পে আউট। আনলিমিটেড ডেপ থেকে পে আউট করে এখানে নেগেটিভ কি বলুন দিলীপ স্যার? এখানে নেগেটিভ হচ্ছে আমাদের কেরিয়ারের সিলিং আছে, ক্যাপিং আছে। মার্কেটে কেউ আপনাকে প্রশ্ন করে বসতে পারে কোনো লিডার আলোচনার পর, ও আমার এখানে ইচ্ছা ছিল মাসে কোটি টাকার পে আউট পাওয়া, তাহলে নেট সাপে কাজ করলে তো কোটি টাকা পাওয়া যাবে না মাসে। এই ধরনের মানুষগুলো জীবনে কিচ্ছু করতে পারে না। আপনি বড় কিছু করতে চাইলেও আপনাকে পিছন থেকে কাঁকড়ার মতো টেনে দেবে। আচ্ছা বলুন তো, কোন নেটওয়ার্কে আপনার জানা আছে মাসে কোটি টাকা কামাচ্ছে একজনকে দেখেন? আছে স্যার? দুটো ক্যারিয়ারের মধ্যেই পজিটিভ নেগেটিভ দু রকমের জিনিস আছে। মার্কেটে 99% কোম্পানি ট্রেড কি হয়, সেখানে আছে র্যাঙ্ক, না হলে ক্ল্যাব, না হলে স্ল্যাব, না হলে সেখানে কোনো স্টেপ, কোনো কিছু আছে, ধাপ, কিছু না কিছু আছে। আমাদের নেটসাপের ক্যারিয়ারে আনলিমিটেড ডে। আগে আমাদের জায়গাটা বলি, সরি ওই জায়গা অন্যান্য কোম্পানির জায়গাগুলো বলি। তার ক্ষেত্রে পজিটিভ কি, হ্যাঁ কোটি টাকা সিস্টেমে সেখান থেকে ইনকাম হতে পারে। বাট নেগেটিভ কি, কোটি টাকা তো অনেক দূরের কথা, তার আগেই তো আপনার চেন কাটাকাটি শুরু হয়ে যাবে, যেটা বলুন স্যার একটু টাচ দিয়ে গেছে। আমি লজিক্যালি আপনাদের কাছে ক্লিয়ার করছি। ঠিক ম্যাক্সিমাম কোম্পানিতে যা আছে ধাপ বা স্টেপ। ধরুন সীমন্ত স্যার এমন জায়গাতে আমার টিমে জয়েন করেছেন, আমার যতগুলো ধাপ কমিশন আছে সেই ধাপের তলা। ম্যাক্সিমাম কোম্পানির লেভেল বা ধাপ 20 বেশি থাকে না, দেখবেন উনি 22-23 ধাপ লেভেলের তলায় গিয়ে জয়েন করেছেন। আমার বিরাট আফসোস, সীমন্তদার মতো একটা ভালো লিডার এরকম লেভেলে জয়েন করলো। ঠিক অরুণ স্যার আছেন সেই জায়গাতে আমার 10 ধাপে, আমি অরুণ স্যারের কানে গুরুমন্ত্র দেওয়ার চেষ্টা করছি। তাহলে ওইরকম একটা লিডার, ওনাকে নিয়ে এসে ওনার মিসেসের নামে একটা আইডি লাগিয়ে দিন, কি হবে করুন? অর্থাৎ আমি চাইছি আমার 10 ধাপ বা 12 ধাপ আমার ক্যাপাসিটির মধ্যে আয়ত্তের মধ্যে ওনাকে নিয়ে আসতে হবে। বুঝছে তো? দ্যাট ইজ চাইছি টিম কাটাকাটি, চেন কাটাকাটি, নেটওয়ার্কের সব থেকে নোংরাম জায়গা। এই জায়গাটাকে কোম্পানি দূর করার জন্য কি নিয়ে এসছে আমাদের নেটসাপ? আনলিমিটেড ডেপ থেকে পে আউট। আজকে সীমন্ত স্যারের মাধ্যম দিয়ে সীমন্ত স্যারের লক্ষ্য ধাপ তোলাতেও যদি কোনো ব্যক্তি আসেন, আজকে সীমন্ত স্যার 100 টাকার বিজনেস দিলে আমি যদি পাই 6 টাকা, সীমন্ত স্যারের লক্ষ্য ধাপ তোলায় এসে কেউ 100 টাকার বিজনেস দিলে আমি তাতেও কত পাবো? 6 টাকা। দ্যাট ইজ ওয়ার্ল্ড ক্লাস ইউনিক সিস্টেম। তাহলে আমি কোনোদিনও স্ন্যাচিং এর কথা ভাববো? আমি কোনোদিনও টিম কাটাকাটির কথা ভাববো? এর সাথে এই ধরনের টিম স্ন্যাচিং, টিম কাটাকাটি, ইনক্রিজ ইনকাম আছে, এটা করা তো দরকার। কারণ অনেক নেটওয়ার্কে আছে সিনিয়রই দেখবেন জুনিয়রের টিমকে কাটাচ্ছে। অনেক জায়গায় গিয়ে আলোচনা করবেন, অনেক লিডারের সঙ্গে কথা বলবেন, শেষকালে সব শুনে বলবেন আরে ভাই সেই তো নেটওয়ার্ক, আবার সিনিয়র, আবার তো টিম তৈরি করবো, আবার তো কেটে নিয়ে অন্য কোথাও চলে যাবে। দেখবেন অন্য টিম এসে কেটে নিলে সেখানে দুঃখ হয় না, কিন্তু নিজের সিনিয়র যদি সেই টিমের উপর কোনো নোংরা ব্যবহার, সেটা সব থেকে বড় আঘাত লাগে। তাই তো সেই রাজহাঁসের পিঠে বসে ইঁদুর পেরোচ্ছে আপনার নদী, ইঁদুরের কি কাজ? দাঁতকে তারা বসিয়ে রাখতে পারে না, কাজ সব সময় দিয়ে যায়। কি করবো, বসেই যখন আছি পালকগুলো কাটি, ডানাটা কাটি। দাঁতে ধার দেওয়া হয়, দাঁতে দাঁত দেওয়া, স্যার বলছেন দাঁত দেওয়ার কথা আমাদের, দাঁতে দাঁত দেওয়া, সে বসে বসে দাঁত দিচ্ছে। মাছ গঙ্গায় বা মাছ নদীতে গিয়ে কি হলো, হাঁসও ডুবলো, সেও ডুবলো। সেরকমই হয়, জায়গা কোথাও তৈরি হয় না। তো আমাদের কেরিয়ারের মধ্যে এই ধরনের কোনো নেগেটিভ নেই, এটা হচ্ছে নেটসাপের কেরিয়ারের সব থেকে পজিটিভ। আর আমাদের কেরিয়ারের মধ্যে এখানে প্রমোশন হয়, কোনো ডিমোশন সিস্টেম আমাদের কেরিয়ারেতে নেই, আপনারা সবাই জানেন। কেন? আমাদের এখানে প্রমোশন টার্গেট হচ্ছে কোনো ক্লাব না, কোনো র্যাঙ্ক না, কোনো স্টেজ না, কোনো টাইম না। আমাদের এখানে প্রমোশন টার্গেট হচ্ছে কিউমুলেটিভ ইনকাম। প্রতি মাসের বা প্রতি সাইকেলের ইনকাম যোগ হতে হতে আমাদের এখানে কিউমুলেটিভ ইনকাম হচ্ছে টার্গেট। তাই এখানে সবার জন্য প্রমোশন এখানে অপেক্ষা করছে। যিনি যেমন গতিতে কাজ করবেন, যার যেমন যোগ্যতা, তার প্রমোশন তত দ্রুত হবে। ক্লিয়ার? এবার আপনারা এখানে উপস্থিত আছেন কারা? আপনারা উপস্থিত আছেন আমাদের সুপার ট্র্যাকে
হয় সুপার বিগিনার বা সুপার অ্যাচিভাররা। আপনাদের মূল টার্গেট কি, আপনাদের লক্ষ্য কি, আপনাদের গোল কি, সেটা আমাদের হবে মেন আলোচনা বিষয়। ঠিক, তাহলে আপনাদের নলেজ যে পার্টে দরকার সেই 4টে পয়েন্ট আমি কি বললাম? অ্যাবাউট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট প্রোডাক্ট আর অ্যাবাউট প্ল্যান। ঠিক, এই 4টে পার্টে যদি আপনার ধারণা থাকে, তার সঙ্গে আপনার মানসিকতা সমস্ত লেভেলের মানুষকে নিয়ে চলার মতো মানসিকতার জায়গা যদি থাকে, তার সাথে সাথে নেটওয়ার্ক তথা লিডারশিপ জবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কমিউনিকেশন। সিনিয়র অ্যান্ড জুনিয়র, সিনিয়রই আপনাকে ফোন করবে, এই ইগো নিয়ে দয়া করে কোনোদিনও কেউ বসে থাকবে না। আপনারও দায়িত্ব সিনিয়রকে ফোন করা, অর্থাৎ আপনার আপলাইন অ্যান্ড আপনার ডাউনলাইন এই দুটো লেভেলের সঙ্গে আপনাকে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখতে হবে। আপলাইনের সঙ্গে যদিও বা রাখতে কোনো একটু ত্রুটি বিচ্যুতি হলেও চলবে, বাট আপনার হার্ট লাইন বা ডাউন লাইনের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ কিন্তু আপনাকে রাখতেই হবে। আমরা অনেকে আছি এখানে টিমের মধ্যে নিয়ে চলে আসি, জয়েন করাই, তাকে দিয়ে কাজ শুরু করে দিই, দিয়ে আমরা কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। আমার করজোরে অনুরোধ, এটা করবেন না। এটা নেটওয়ার্কের একটা বিরাট বড় নেগেটিভ। আগামী দিন লিডার হিসেবে আপনার নিজেকে পরিগণিত করা বা প্রতিপন্ন করার একটা বিরাট বড় প্রতিবন্ধকতা, আপনি পারবেন না সেই জায়গায় পৌঁছাতে। তাই সিস্টেমে আপনার টিমে কোন কোন ক্যাটাগরির মানুষ কারা কারা আছে, কাদের সঙ্গে কিভাবে কমিউনিকেশন রাখা যায়, কাদের সঙ্গে ডেলি যোগাযোগ রাখতে হবে, কাদের সঙ্গে দিনে দুবার করে কথা হবে, কাদের সঙ্গে সপ্তাহে একদিন কথা হবে, কাদের সঙ্গে 15 দিন একদিন কথা হবে, কাদের সঙ্গে মাসে একদিন কথা হবে। এই সিস্টেমে আপনার আপলাইন অ্যান্ড ডাউনলাইনের সঙ্গে একটা সিস্টেমেটিক কমিউনিকেশন আপনাদেরকে রাখতে হবেই হবে। যদি এই দিকগুলোকে আপনি নিয়ে নিজেকে তৈরি করবো মনে করেন, তার একজন পরিপূর্ণ লিডার হতে পারবেন। পরিপূর্ণ লিডারশিপের জায়গায় যখন আসবেন, আপনি লিখে রেখে দেবেন, আপনার জন্য সাকসেস শুধু সময়ের অপেক্ষা। 2 দিন পরেই হোক, 2 মাস পরেই হোক, আর 2 বছর পরেই হোক, গ্যারেন্টি নেট চাপে আপনারা কোটিপতি হবেনই হবেন। নেট চাপে আপনারা 8 লাখ কোনো তাত্ত্বিক কথা নয়, ঠিক যেটুকু কথা বললাম এই সিস্টেম ফলো করেছি আমি, আমার সিনিয়র, আমার ম্যানেজমেন্ট, আমার কোম্পানি আমাকে ফলো করতে বলেছিলেন বা আমাকে শিখিয়েছিলেন। তাহলে এটা করে যদি আমি হতে পারি, তাহলে আপনারা হতে পারবেন না। ঠিক হবে? থ্যাংক ইউ। নেক্সট আমি আসবো যে স্টেপটা 5 মিনিট। এখানে করে বলেন, একটু ব্রেক দিলে হতো। বেশি না, আমি জানি 2 বাজতে আছে, খিদে পেয়ে গেছে, একদম বেশি না। আমি 5-10 মিনিট প্লিজ আমাকে টাইম দেবেন। এটা আপনার আর ব্রেক নিতে হবে না, 5-10টা মিনিট প্লিজ। এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। ঠিক, দেখুন এই মুহূর্তে যারা আপনারা উপস্থিত আছেন, আমাদের নেট সার্ভে 6 মাসের যে মেন কেরিয়ার, এই 6 মাসের 2 কোয়ার্টারের কেরিয়ার আমাদের মেন 2টো টুলস। তার প্রথম টুলস কি? ফাস্ট ট্র্যাক। বছরে 2 বার আসে, একবার জানুয়ারি, একবার জুলাই। গত জুলাইতে আমাদের ফাস্ট ট্র্যাকের মাস চলে গেছে, এ মাস থেকে আমাদের ফাস্ট ট্র্যাক নিয়ে আর কোনো কথা হবে না। ঠিক, কারণ চলবে কতদিন? নভেম্বর পর্যন্ত। আবার ডিসেম্বরে গিয়ে আমরা ফাস্ট ট্র্যাকের কথা বলবো। জানুয়ারিতে গিয়ে ফাস্ট ট্র্যাক হয়ে করে চলবে, ফাস্ট ট্র্যাকে জানুয়ারিতে এন্ট্রি। কেন না, এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর, এই 4-5টা মাস আমাদের হচ্ছে আগামী ফাস্ট ট্র্যাকে এন্ট্রি নেওয়ার জন্য তৈরির মাস। কেন ফাস্ট ট্র্যাক? কোম্পানি ফাস্ট ট্র্যাক টুলসের সিস্টেমে বলছে আমি 1000 ডেজের মধ্যে আপনাকে কোটিপতি বানাবো, বা 1000 ডেজের মধ্যে আমি আপনাকে মান্থলি 8 থেকে 10 লাখ ইনকামে পৌঁছে দেব। কে বলছে? কোম্পানি বলছে। বাট এই ফিনান্সিয়াল ইয়ারে এসে কোম্পানি যে ফাস্ট ট্র্যাক নিয়ে এসছে, সেখানে কোম্পানির বক্তব্য 1000 দিন না, আমি 500 দিনে আপনাকে কোটিপতি বানাবো, বা 500 দিনের মধ্যে আমি আপনাকে মান্থলি 8 থেকে 10 লাখ ইনকামে পৌঁছে দেব। সেই হিসাবে ফাস্ট ট্র্যাককে মডিফাই করেছি। অনেকের মধ্যে এখানে স্বপ্ন ছিল ফাস্ট ট্র্যাকে এন্ট্রি নেব, আপনারা নেননি, ভালো করেছে। আমি বলছি আপনারা কেউ পিছিয়ে যাননি, তার থেকেও অনেক বেটার সিস্টেম আছে আমাদের ফাস্ট ট্র্যাকের অল্টারনেটিভ টুলস, দ্যাট ইজ সুপার
সুপার ট্র্যাক, যেটাকে বলা হচ্ছে মিনি ফাস্ট ট্র্যাক। কেন ভালো করেছেন কথা বললাম? তাহলে যারা ফার্স্ট ট্র্যাক এন্ট্রি নিয়েছেন তারা বলবেন আমরা কি ভুল করলাম নাকি? না, এই কারণেই আপনারা ভালো করেছেন। ইনভেস্টমেন্ট করে কখনো অ্যাচিভমেন্ট আপনি করুন, যে কোনো অ্যাচিভমেন্ট ইনভেস্টমেন্ট করে করতে পারেন। ফার্স্ট ট্র্যাকের অ্যাচিভমেন্ট কখনোই ইনভেস্টমেন্ট করে সম্ভব না, হয় না। কেন না, ফার্স্ট ট্র্যাকের অ্যাচিভমেন্ট আপনাকে সিস্টেমেটিক ওয়েতে 6 মাস কন্টিনিউ করতে হবে। ধর সুন্দরবনে আমাদের ট্যুর চলছে, আপনার 10,000 টার্নওভার এসছে, যদি আপনার পয়সা ভালো থাকে আপনি 10,000 নিজে প্রোডাক্ট কিনে নিলেন, কি হয় কি হয় না? আবার অনেকে একটা টাকাও লাগাবো না, তাদেরও হবে না। কি বলছি বুঝতে পারলেন? তাদেরও কিন্তু হবে না। আপনি 10,000 টাকা লাগালেন মানে আপনি তো সময় সময় পেয়ে যাবেন 15-16,000 টাকার প্রোডাক্ট, 17,000 টাকা। আপনি সেল করে আপনার টাকাটাকে ক্যাশ করে নিন। এটা ওয়ান টাইম একটা বিজনেসের উপর বা ইনভেস্টমেন্টের উপর আপনার অ্যাচিভমেন্ট। স্যার ঘুমেলে চলবে না, আজ সোনা মানা হ্যায়। ঠিক? তো আজকে এই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে, আমার সেটা ওয়ান টাইম একটা অ্যাচিভমেন্টের জন্য ইনভেস্টমেন্ট আমি করতে পারি, বাট ফার্স্ট ট্র্যাকে আমাকে ধারাবাহিকতা বজায় রেখে যেতে হবে। তাই আপনারা যে করেননি এর জন্য মন খারাপ করে কোনো লাভ নেই, বাট এইটুকু কথা আপনাদেরকে দিতে হবে। আজকে এখানে উপস্থিত এই 25-30টা লিডার আগামী দিনে আমাদের ভবিষ্যৎ লিডারশিপ দেওয়ার জন্য এই 5 মাস ধরে আপনাদেরকে আমরা তৈরি করব। সেই দায়িত্ব আন্তরিকভাবে মাথা পেতে নিতে আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। বাট 100% সামনের জানুয়ারিতে আপনাদেরকে ফার্স্ট ট্র্যাকে এন্ট্রি নিতেই হবে। তার জন্য আপনাদেরকে সম্পূর্ণরূপে তৈরি করতে হবে। কি এই জায়গায় আপনারা রেডি? থ্যাংক ইউ। এই জায়গার আমাদের যেটা মেইন কোর্স সেটা হচ্ছে কি সুপার ট্র্যাক। সুপার ট্র্যাক, এই সুপার ট্র্যাকে আমাদের দুটো স্টেপ। কি কি? একটা হচ্ছে সুপার বিগিনার, আর দ্বিতীয় স্টেপে কি আছে? সুপার অ্যাচিভার। এই কোর্সটা কতদিনের জন্য? মান্থলি, মানে টার্গেটের কন্ডিশন টাইম কত? মান্থলি, দুটো সাইকেল মিলে টার্গেট। আপনারা ম্যাক্সিমাম এখানে সুপার বিগিনার অ্যাচিভ করেছেন, কেউ কেউ সুপার অ্যাচিভারও আছেন, বাট আমি সুপার বিগিনারদেরকে নিয়ে বলছি। ধরুন সুপার বিগিনারে কি করছেন আপনারা? গত মাসে টিম এ, টিম বি, টিম এ থেকে 20,000, টিম বি থেকে 20,000 টার্নওভার নিয়ে এসেছেন। যে জায়গা থেকে আপনারা হয়েছেন সুপার বিগিনার অ্যাচিভার। পে আউট এখনো বেরোয় নাই, কারণ ক্লোজিং একটু লেন্দি হয়েছিল। হয়ে যাবে আজকের মধ্যে, পে আউট হয়ে যাবে, সামনে সোমবার করে ট্রান্সফারও হয়ে যাবে সোমবার, আর এই কটা দিন। সেই অ্যাঙ্গেল থেকে আমার পে আউট এখানে কি সিস্টেম? আমার এখানে সিস্টেম হচ্ছে আমার টোটাল 20-40,000 টার্নওভার। এই 40,000 টার্নওভারেতে আমার কি কি বেনিফিট? টার্নওভার বেস কমিশন কত পাবো? 3% ইন্টু 3%, মানে পে আউট এখানে 4 দিনে। আর কি পাবো? সুপার বিগিনার অ্যাচিভ করার সুবাদে কোম্পানি আমাকে এখানে 40,000-এর উপর ইনসেন্টিভ দিচ্ছে 2%, 800 টাকা। টোটাল পে আউট পার্সেন্টেজ কত হয়ে গেল? নেট সার্ভে কবে পাওয়া যায়? বুলবুল স্যার আজকে 2 লক্ষ টাকা ইনকাম করে পাচ্ছেন 5%। আর আপনারা প্রত্যেকে গত মাসে যারাই এখানে যতজন উপস্থিত আছেন সুপার বিগিনার কমপ্লিট করেছেন, আপনারা প্রত্যেকে পেয়েছেন 5%। কি ঠিক বলছি? তাহলে নেট সার্ভ তার কেরিয়ারকে আপগ্রেড করছে কি করছে? এটা একজন নেটওয়ার্কারের সঙ্গে কখন আলোচনা করবেন? আমাদের বেসিক কেরিয়ার আলোচনা করার পর। যে এক্সেপশনাল ওয়েতে যদি আপনি কাজ করতে চান, তার জন্য আপনার এক্সেপশনাল ইনকাম সিস্টেম এখানে আছে। ঠিক দুদিক থেকে 5-5, মানে বাইনারি ভাষায় যদি ম্যাচিং এ বলি 10%। কিসের উপর? নো পিপিবি, টার্নওভারের উপর, রাইট? অ্যামাউন্ট টু অ্যামাউন্ট, অ্যামাউন্টের সঙ্গে অ্যামাউন্টের উপর। এটাকে যদি পিভিবি দিয়ে ক্যালকুলেশন করা হয়, এই 10%টা যাবে 20% প্লাস হবে। আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, এত বেশি বেনিফিট বা কমিশন দুনিয়াতে কোনো কোম্পানি দেয় না। তাহলে এখানে ক্লিয়ার? এই মাসে যদি আপনারা 2020 আগামী 16 আগস্টের মধ্যে করতে পারেন,
তার আর এক্সট্রা বেনিফিট কি? সুন্দরবন। কার কার সুন্দরবন অ্যাচিভ হয়েছে একবার হাত তুলুন। তুলুন স্যার। আজকে এখানে যারা উপস্থিত আছে সবার তো হয়ে গেছে, তুলেই কি হবে? নাকি? আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে দেওয়া আমার আন্তরিক টার্গেট। দেখুন, উইদাউট গোল, উইদাউট লক্ষ্য কখনো কেরিয়ার হয় না। আপনারা বলবেন এবার আসছেন সেই টার্গেটের জায়গাতে, কোনো কন্ডিশন নাই, কোনো প্রেশার নেই সেই টার্গেট না, আপনি টার্গেট নেবেন আপনার জন্য। আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের তার এই মাসে কাজ কি? সুপার বিগিনার অ্যাচিভ করার পর পড়ানো, সুপার বিগিনার পড়ানো। গুড। তার মানে আমার পরের স্টেপে আমি কি আসবো? সুপার অ্যাচিভার। ভালো করে জায়গাটাকে ক্লিয়ার করে নিন। সুপার অ্যাচিভার, সুপার অ্যাচিভারের কোম্পানি কি বলছে? ইউ, টিম এ, টিম বি। টিম এ থেকে টার্নওভার চাই 30,000, টিম বি থেকে টার্নওভার চাই 30,000। কেন? আমাদের সুপার অ্যাচিভারের 4টে স্টেপ। কি কি? 30 kmph, 50 kmph, 75 kmph and 100 kmph। কোম্পানি kmph মিন্স কিলোমিটার পার আওয়ার দিয়ে আপনার আমার নেটসাপের গতিপথকে জাজ করতে চেয়েছে বা মাপতে চেয়েছে। সেই অ্যাঙ্গেল থেকে আমাদের এখানে টুলসটার নাম হচ্ছে সুপার অ্যাচিভারের 30 kmph, কিলোমিটার পার আওয়ার আপনার নেটসাপের গতিবেগ। ওকে, তো 30-30 আপনি করবেন। এই 30-30 আপনি কেমন করে করবেন? কি করে অ্যাচিভ করবেন? সুপার বিগিনার। থ্যাংক ইউ স্যারের জন্য একটু জোরদার ক্লাস হোক। আমি চাই না আপনাদের যোগ্যতা আছে আপনি 10টা লোক আবার নতুন আনুন, আপনি 20টা লোক নতুন আনুন। আপনার জেনারেশন ইনকামকে স্ট্রং করুন, আপনার কেরিয়ারকে ভালো করে গ্রোথ করার জন্য আপনি ভালো করে শক্তপোক্ত করুন। বাট আমার রিকোয়েস্ট, আপনাদেরকে যদি এখানে সুপার অ্যাচিভার 30 kmph অ্যাচিভ করতে হয়, তাহলে এই দিক থেকে একটা সুপার বিগিনার, এই দিক থেকে একটা সুপার বিগিনার অ্যাচিভ করা হবে। আই মিন অ্যাচিভমেন্টের মাধ্যম দিয়ে আপনার নিচের আছে, অর্থাৎ অ্যাচিভারের মাধ্যম দিয়ে আপনার নিজের অ্যাচিভমেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে সব থেকে বেস্ট পলিসি। আর এটাকে 100% এই অ্যাচিভারদেরকে ভীষণভাবে রেসপেক্ট করে। তার মানে এদিকে একজন সুপার বিগিনার মানে 20 আপনার টার্নওভার কত হয়ে গেল? 40। এইদিকে একটা 20 মানে টার্নওভার কত হয়ে গেল? 40। আমি নর্মালি যদি বলি আমার 30-30 ব্যাচ হচ্ছে কত? 60,000। আপনার কমিশন কত হবে? পার্সেন্টেজ 3। ইয়াস, এখানে 3%, মানে 6 দিনে 1800 পে আউট। আবার এই 60,000-এর উপর 30 kmph অ্যাচিভ করার জন্য কোম্পানি আবার 3% ইনসেন্টিভ দেবো বলছে, অর্থাৎ 1800। আই মিন ডবল ধামাকা, আপনার টোটাল পে আউট হয়ে গেল 3600 টাকা। যদি পার্সেন্টেজের কথা বলি, 10 লক্ষ টাকা নেট সার্চ ইনকামের পর পাওয়া যায়। আজকে আমি পাচ্ছি 6%। বুলবুল স্যার কিন্তু যতই টার্নওভার দেন উনি 6% পাবেন না, 5%। উনি 5-5-10 পাবেন। আপনারা 6-6 পেতে পারবেন। বুলবুল স্যারকে পেতে গেলে 10 লাখ ইনকাম করেই তবে এটা পেতে হবে। ক্লিয়ার? তাহলে আপনাদের প্রত্যেকের টার্গেট, আমি জানি অনেক বড় টার্গেট আপনারা নিয়েছেন, বাট আমার দেওয়া আপনাদেরকে টার্গেট, আপনার টিম এ থেকে একটা সুপার বিগিনার আই মিন সুন্দরবন অ্যাচিভমেন্ট, টিম বি থেকে একটা সুপার বিগিনার আই মিন সুন্দরবন অ্যাচিভমেন্ট। 16 তারিখ পর্যন্ত এই জায়গার উপর ভীষণভাবে প্রত্যেকে ড্রাইভ দিন। আজ কথা বলছি 12, 13, 14, 15, 16, প্রায় 4.5 দিন আছে। যদি এই 4.5-5টা দিন আমরা একটু ধ্যান দিয়ে, যেখানে আমাদের অফারেতে সব থেকে বড় ডিসকাউন্ট দিয়েছে 35%, 15,000-এ 9,750-এর বিনিময়ে 35% ডিসকাউন্টে 15,000 টাকা প্রোডাক্ট। তো সে অল প্রোডাক্ট এবং অল প্রোডাক্ট রাইট, সেই উপর ধ্যান দিয়ে আপনারা ঠিক 30 কে দিয়েছে পর কি 50। ইয়েস, এর পরের স্টেপ হচ্ছে ইউ 50-50 টিম এ এন্ড টিম বি, এই দিক থেকে 50,000, এই দিক থেকে 50,000, আই মিন 50 kmph।
এখানে টোটাল টার্নওভার কত হবে? 1 লাখ 1 লাখ। আপনি কি কমিশন পাবেন? 3%, 4%, 4%। আমাদের এখানে একবার 30,000 অ্যাচিভ করে গেলে আপনার টার্নওভার বেস কমিশন হয়ে যাবে 4%, 50,000 ইনকাম ছাড়াই। দেখুন কোম্পানি প্রথমে কি বলেছিল 50,000 হলে তবে 4% দেবো। আজকে এসে কি বলছে আপনি সেকেন্ড ধাপ অ্যাচিভ করে তৃতীয় ধাপে চলে এসেছেন, আপনার সম্মান স্বরূপ এখানে টার্নওভার বেস কমিশন 3% না, আমি আপনাকে দেবো 4%। মানে পে আউট হয়ে যাবে কত? আর কি 3% extra। 50 kmph অ্যাচিভ করার সুবাদে আবার ইনসেন্টিভ হচ্ছে 3%। আর কিছু দেবে কোম্পানি? হ্যাঁ, জেনারেশন 1। অর্থাৎ আপনি যতজনকে ডাইরেক্ট স্পন্সর করে নিয়ে এসেছেন তারা টোটাল যা ইনকাম করবে তাদের ইনকামের উপর ফার্স্ট জেনারেশন কমিশন দেবে কোম্পানি একটা লেভেল 15%। অর্থাৎ তৃতীয় বেনিফিট এখানে জেনারেশন ইনকাম একটা ধাপ 15%, অর্থাৎ এখানেও প্রায় 1,000 আপনার পে আউট হয়ে যাবে মিনিমাম 8,000। কারণ এটা আমি 50-50 দেখিয়েছি, আপনার 55-55 তো হতে পারে, আপনার 60-60 তো হতে পারে, আমি মিনিমামটাই দেখিয়েছি। তাহলে যে স্টেপে আমরা এগিয়ে আসছি এখনো 3টে স্টেপ। সুপার বিগিনার কমপ্লিট করে আপনারা পে আউট কত পেয়েছেন দেখিয়েছি। 2,000। তারপরে সুপার আজিবারে 30 kmph অ্যাচিভ করে কত পে আউট পেয়েছেন? 3604,000। তাহলে 50 kmph অ্যাচিভ করে কত পে আউট পাচ্ছেন? 8,000। পৃথিবীর ইতিহাসে একটা কনসেপ্ট দেখিয়ে দেন যেখানে এরকম ছোট্ট ছোট্ট কাজের মাধ্যম দিয়ে আপনার স্টেপটা ইনকাম স্ল্যাবটা এইভাবে বাড়তে থাকে। তাহলে স্যার 30 kmph এই মাসে অ্যাচিভ করার জন্য আপনারা যদি টিম 1 থেকে একটা, টিম 2 থেকে একটা সুন্দরবন বা সুপার বিগিনার অ্যাচিভ করান, তাহলে এখানে 50-50 জন আপনাদেরকে কি করতে হবে? বিগিনার একটা সুপার বিগিনার। যাদেরকে সুপার বিগিনার অ্যাচিভ করেছেন তাদেরকে ভাবান তুমি তোমার এদিক থেকে একটা সুপার বিগিনার, এদিক থেকে একটা সুপার বিগিনার করাও। তার মানে এদিকে দুটো হয়ে যাচ্ছে, মানে এদিক থেকে 80,000 টার্নওভার, এদিক থেকে 80,000 টার্নওভার। আমি বলেছি কত? 50-50 ঠিক। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনারা সুপার ট্র্যাক অ্যাচিভার। মাথা থেকে এই অঙ্ক বেরোলে চলবে না, এই একটা অঙ্ককে মাথায় নিয়ে শুধু ছুটবেন। 5টা মাস কাজ করবেন এই সিস্টেমটাকে ফলো করে। এরপর নেট সার্ভিস সিস্টেম সারা জীবন আপনার পিছনে কাজ করবে। যদি না করে সেদিন আমাকে দায়ী করবেন আপনারা। আমি এত বড় কথা দায়িত্ব বড় কিছু পেতে গেলে এইটুকু তো করতেই হবে। এইটুকু যদি করতে আমরা না পারি তাহলে কি করে পাবো? আর দুটো স্টেপ দেখিয়ে দিই 2 মিনিটে। নেক্সট আমাদের কি লেভেল? 7.5 সবাই আপনারা জেনে গেছেন। পরের আমাদের ধাপ হচ্ছে 75 kmph। অর্থাৎ ইউ আপনার টিমে এইদিকে টিম বি, এই দিক থেকে আপনাকে 75,000, এই দিক থেকে 75,000, মোট টার্নওভার 1.5 লাখ। তার টার্নওভার বেস কমিশন কত এখানে? 4%। তাই হবে না স্যার, 4% থাকবে স্যার। আগের সিস্টেমটা নেই সবসময়। এখানে 4%, 4 ডেলে 6,000 টাকা। ঠিক। সেকেন্ড ইনকাম এই 1.5 এর উপর আর কি দেবে কোম্পানি? 3% যেটা দেবে। 75 kmph অ্যাচিভ করার সুবাদে 3% ইনসেন্টিভ, অর্থাৎ 4,500 টাকা প্লাস ফার্স্ট জেনারেশন। 1 লেভেল জেনারেশন ইনকাম 15%, মিনিমাম 1,500 টাকা ধরে চলুন। পে আউট কত হবে? 12,000 টাকা। কি স্টেপ বাই স্টেপ প্রতিটা মাস ভরসা রাখা যাবে ক্যারিয়ারটার প্রতি? আপনি যাকে স্বপ্ন দেখিয়ে আপনার কোনো বড় লিডারকে নিয়ে আসবেন তাকে ভাবাতে পারবেন? তিনি ভরসা রাখতে পারবেন? 100% পারবেন। আপনাকে স্টেপ বাই স্টেপ লিডারকে পরপর রাখতে হবে। এর পরের ধাপ কি আমাদের? এর পরের ধাপ হচ্ছে 100 kmph।
ইউ টিম এ টিম বি, এই দিক থেকে 1 লাখ, এই দিক থেকে 1 লাখ, সবার জানা সিস্টেম কি। এখান থেকে 2 লাখ ব্যবসা, টার্নওভার বেস কমিশন 8%, কত বলুন, সরি 4%, 8,000 টাকা, ঠিক। সেকেন্ড, আপনার এখানে 100 kmph অ্যাচিভ করার সময় 2 লাখের উপর 3% ইনসেন্টিভ, অর্থাৎ 6,000 টাকা। আর থার্ড, জেনারেশন ইনকাম 1 লেভেল 15%, এখান থেকেও মিনিমাম আপনি ধরে চলুন 2,500 থেকে 3,000 টাকা আসবেই আসবে, 2,500-3,000 টাকা। তারা 8 আর 6 14 দিনে। এবার এই দুটো স্টেপ কেমন করে কমপ্লিট করবেন স্যার? ঠিক 30 kmph এর পর 50 kmph যেমন বলেছিলাম, তুমি এই দিক থেকে একটা করো, তুমি এই দিক থেকে একটা করো, অর্থাৎ সুপার বিগিনার। ঠিক সেম থিওরিটি আমাদের চলবে, সেম থিওরিটি আমরা সুপার বিগিনারের মাধ্যম দিয়ে আমরা প্রতিটা অ্যাচিভমেন্টকে এখানেতে হাতের মধ্যে নিয়ে আসবো। কখনোই কিন্তু ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে নয়, এই কথা প্রত্যেককে খেয়াল রাখতে হবে। অ্যাচিভমেন্টের মধ্যে দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের অ্যাচিভমেন্ট নিয়ে আসবো, এটাই হচ্ছে আমাদের মেন নজরদারির জায়গা। এবার এখানে একটা প্রশ্ন, ধরুন আপনারা সবাই এবারে 30-30 করেছেন, ইনকেস কোনো কারণে তো পরের বারে 50-50 নাও করতে পারেন কেউ। 30 এখানে 35-35 করলেন, ব্যবসাটা কি পাবেন? বা 40-40 করলেন, 50-50 50-50 করতে পারলেন, সেখানে টার্নওভার বেস কমিশন কত হবে? 4% প্লাস জেনারেশন 1, 4% প্লাস জেনারেশন 1। একবার 30,000 অ্যাচিভ করে যাওয়ার পর 30,000 ঊর্ধ্ব যতবার টার্নওভার, যা টার্নওভার আসবে তার উপরে টার্নওভার বেস কমিশন 4% এবং 1 জেনারেশন। ক্লিয়ার? যদি এখানেতে 30,000 কেউ করতে না পারেন তাহলে কি হবে? একবার 30-30 অ্যাচিভ করেছেন, পরের বার 30-30 আর করতে পারলেন না, তখন কি হবে? বেসিক কমিশন 3%। জেনারেশনটা থাকবে না। ক্লিয়ার? আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর একদম পরিষ্কার। যদি এই 5টা মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সিস্টেমটুকুকে ফলো করে কোনো দিকে কেউ তাকাবেন না, আমার রিকোয়েস্ট, শুধু এইটুকু সিস্টেমকে ফলো করে 5টা মাস কাজ করুন স্যার, আমার করজোরে আপনাদের কাছে অনুরোধ। কারণ নেটসার্ফের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে, আপনারা জানেন না। আর অত কথা একদিনে বলতে গেলে আপনাদের ধৈর্য থাকবে না, ঠিক স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। আজকে এমন একটা এথিক্যাল কোম্পানিতে আমরা কাজ করি, সিস্টেমের কথা বলছিলেন। আমাদের নেটসার্ফের সব থেকে নেগেটিভ সাইড কি বলুন তো, কেউ বলতে পারবেন? হ্যাঁ, আপনার মনে নেটসার্ফে আরো পারফেক্ট কোন জিনিসটা হলে ভালো হয় বলুন, বলুন স্যার। আমার এই টিম তো একদম দুর্দান্ত, আপনার টিম আমার টিম, কেউ বলছে না কিছু, বুঝতে পারছেন না আমার কথা। আমি বলতে চাইছি আমাদের নেটসার্ফের কোন সিস্টেমটা আরো পারফেক্ট হলে মনে হয় আপনাদের ভালো হবে। এটা নেটসার্ফের নেগেটিভ জায়গা, কে স্বীকার করে জানেন? নেটসার্ফের ম্যানেজমেন্ট প্রতি মুহূর্তে স্বীকার করে। সবার মনের কথা কিন্তু কেউ বলছেন না বা ভেবে উঠতে পারছেন না, অনেকক্ষণ ধরে আলোচনা করতে। ইয়াস, আমাদের নেটসার্ফের পে আউটের মধ্যে রেজিস্টার আছে। আপনারা কি জানেন নেটসার্ফ এমন একটা সিস্টেমেটিক সফটওয়্যার নেটসার্ফের কাছে আছে, 30 সেকেন্ডে নেটসার্ফ পে আউট জেনারেট করতে পারে, আর 3 মিনিটে 3 কোটি মানুষকে পে আউট ডিস্ট্রিবিউট করতে পারে, এমন সার্ভার নেটসার্ফের কাছে আছে। বাট এর উপর নেটসার্ফ এমন কিছু কাজ করছে যে জায়গাতে নেটসার্ফের এই পার্টে আমি স্বীকার করছি, কোম্পানি স্বীকার করে, কিছু নেগেটিভ দিক আছে। অর্থাৎ আগামী দিন এমন কিছু উপহার নেটসার্ফ পে আউট পারপাস আমাদেরকে দেবে, যার উপর কাজ এমন কিছু নেটসার্ফ করছে, তো সেই জায়গা থেকে 100% আমাদের কাছে আরো চমকপ্রদ হবে। যেমন ইটেরাল সিস্টেমে যারা কাজ করছেন তারা ডেইলি পে আউট নেটসার্ফে পান, জানেন? আজকের কাজে পে আউট কাল চলে আসে অ্যাকাউন্টে। কি বলছি বুঝতে পারলেন? আজকে যা কাজ করেন তারা কালকে পে আউট পেয়ে যান।
হয়তো নেটসাপ কালকে নয়, পরশু নয়, এমন কিছু একটা সিস্টেম করছে যেখান থেকে আগামী দিন আমরা একটা বড় কিছু উপহার করতে পারবো। আপনাদের যদি কারো মনে হয় থাকে এটা ক্লিয়ার করবে, আপনাদের যদি কারো মনে হয় থাকে যে নেটসাপ বোধহয় বিজনেসটা যাওয়ার পর টাকাটাকে কিছুদিন খাটিয়ে নেয়, আদপেও না। নেটসাপ 360 ডিগ্রি অনলাইন ইকোসিস্টেমে বিজনেস করা কোম্পানি। নেটসাপের সমস্ত জায়গা থেকে টাকা একটাই অ্যাকাউন্টে যায় এবং সেই অ্যাকাউন্টে যাওয়ার পর অটোমাইজ সিস্টেমে সেই ফান্ডটা ডিসেন্ট্রালাইজেশন হয়ে যায় 3 থেকে 4টা অ্যাকাউন্টে। তার মধ্যে নেটসাপ ভালো করে জানে বা ভীষণভাবে সচেতন, পে আউটের টাকায় আমি কোনোদিনও হাত লাগাবো না। আমার ফিল্ডে যদি একটু ডিস্টার্ব হয়ে যায় তাহলে আমার এতদিনের গুডউইল, এতদিনের আমার সুনাম মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। আজ পর্যন্ত নেটসাপের পে আউট দিতে 2 দিন দেরি হতে পারে, কিন্তু মার্কেটে 100টা কোম্পানি 99টা কোম্পানির হয়তো চেক বাউন্স হয়েছে কোম্পানির কারণে, এমন আমি দেখি অনেক কোম্পানির ঘটনা। কিন্তু আজ পর্যন্ত নেটসাপের একটা চেক বাউন্স হয়েছে বা একটা পেমেন্ট হয় নাই কেউ দেখাতে পারলে আমার কথা নয়, খোদ সঞ্জয় মারপানির কথা, 1 কোটি টাকা পুরস্কার। ঠিক 360 ডিগ্রি অনলাইন ইকোসিস্টেমের অর্থ একটা আমাদের স্টক পয়েন্টে প্রোডাক্টের বিলিং হলে সেই প্রোডাক্টটাকে রিজেনারেট করার জন্য বা আবার প্রোডাকশনের জন্য র মেটেরিয়ালসের ফান্ড যে অ্যাকাউন্টে যাওয়ার সেখানে চলে যায়। একটা প্রোডাক্ট সেল হওয়ার পর তার থেকে কমিশন যতটা যাওয়ার সেটা কমিশন অ্যাকাউন্টে চলে যায়। একটা প্রোডাক্ট সেল হওয়ার পর কোম্পানির ইনক্লুডিং প্রকিউরমেন্ট চার্জেস যেটাকে বলা হয়, অর্থাৎ তার ট্রেনিং, ম্যানেজমেন্ট কস্ট, ডেভেলপমেন্ট কস্ট, সমস্ত পারপাসে যে ফান্ডটা যেখানে যাওয়ার সেই অ্যাকাউন্টে চলে যায়। নেটসাপ কখনো এই খাতের টাকা এই খাতে, এই খাতের টাকা এই খাতে করে না, এইটুকু ভরসা আপনারা রাখেন। ক্লিয়ার? দীর্ঘক্ষণ ধরে আলোচনা আপনারা শুনেছেন, গলা হয়তো একটু বসার জন্য স্পিডে বলতে পারি না, অতটা হয়তো শ্রুতিমধুর হয় নাই, কিন্তু আন্তরিকভাবে যে যে পার্টগুলো বা যে যে ধারণাগুলো, যে যে স্টেপগুলোর মধ্যে দিয়ে আপনাদের নিজেদের প্রতিবাহিত করা দরকার, আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। এটাই হবে আমাদের আগামী দিন নেটওয়ার্ককে বড় জায়গায় নিয়ে যাওয়ার মূলমন্ত্র। তো এইটুকু বলে প্রত্যেককে যথাযথ